জোরে কও সুবহানাল্লাহ। এটা কি গুনাহ? মারাত্মক গুনাহ। জিনাটা করলে আল্লাহ কয় এতে আর বসন্তপুর রাজ্যা এতে মারি গেলা এতে যেভাবে জিনাটা করি লোমকুফে মজা হয়েছে, ঠিক পাথরে পাথরে তার উড়ালা। তাইলে কি বুঝলেন? জিনাটা কি অত্যন্ত মারাত্মক গুনাহ। তো যারা করছেন আপনারা আল্লাহ জানে আর আপনি জানেন, আল্লাহরে কান তাইলে হে দিনে তো আর প্রাণ নাই। 24টা ঘন্টা হাতের মাথার ভিত্তিটা ডোলে মাগো কি থাকো দেখলাম। আঙ্গরে যাব করে দিছে তো তরুণ সমাজের বুঝবে আরো 2-4 বছর হর আর কিতা করি মানে কইলে তো জিরবা কাটা যাবে গো। ধর্মের নামে গান বাজনা ওই তো জায়েজ দেয় বাসা হা হা হা, এটা দিক কে কে কে, তারপরে এটা দিক কোথায় কোথায় হাতে ডোলে দুজক 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 দুজক। ওই বাড়ি দুইটা আছে দে, এই ইচ্ছে দুইটা আছে না, এটা দিক না এটা দুইটা দিক দর্জন 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 দর্জন, ঠিক কিনা? তো অল্প কিছু কথা আমি রাখবো। আমি আজকে সয়েজ করেছি আপনাদেরকে, আমি শোনাবো জেনা বা দর্শনের যে কারণ, কি কারণে আমাদের সমাজে জেনা ঢুকতেছে, পরকীয়া ঢুকতেছে। যেহেতু যুব সমাজ আমারে বেশি ভালোবাসে, এই জন্য যুব সমাজের আমি এই জিনিসগুলো সম্পর্কে একটু বলি, ঠিক নেই? শুনবেন তো? তারপরে ইয়াবা গাঁজা আরও কিতা কিতা আছে বলে ইফডিজিং এডি যাতে না হয় সে সুবাদে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য আমি আপনাদেরকে শোনাবো। তা আমি একটু নিজে নিজে গবেষণা করেছি। জিনা সংগঠনের এই আপনার 200 আপনার জিনা সংগঠনের 215টা বিশ্ব রোড আছে। কয়টা রোড? 215টা রোডে জিনা সংগঠিত হয়। আমি গবেষণা করছি আর কি, নিজে নিজে চিন্তা করলাম কোন হতে জিনা আইয়ে হত কটা 200। তো 215 সিরিয়াল ধরে করলে রাইতো আইব আই কিতাম এটিও বাইর খোদবাতো হরিস দারুণ এক কিতাব লিখে দিছি, ইনশাল্লাহ ভাই যাবি অল্প সময়। তোরা তো নগদে বিশ্বাসী, ফর্তিনো কিতাব আই জানি আর নীতিও ন, যদি কই মাগ না আর গানি সব কান্দ করি বাড়ি এত সোজা জান্নাতে যাবি তো করে কে হাম দেয় বেটা না, হইতো ন কষ্ট করন লাগবো। এখন মসজিদে ফাটাকারে দিয়ে দেখবেন আব্বা আম্মার নিয়তে 100 বছরও তো নষ্ট হইতো না জিনিসগুলো, অফসেট পেপার বক্স কার্ডের আগে দিবেন, 1 পৃষ্ঠা করে হরেন না, 1 সপ্তাহ ও গায়াত ফড়েন না বাইরে ভাই 1 মিনিট করে ফড়েন, 7 দিনে 1 সপ্তাহ 7 মিনিট ফড়েন। এ আয়াত গা হুকুম আহকাম কি, সাহাবাই কেরাম কেমনে আমল করছে, নবী কেমনে করছে, এটার কিভাবে আমাদের করণীয় কি, এইভাবে এক একটা আয়াত আপনি স্টাডি করেন। আপনি বিয়ে করতেন গেছেন হোসেনপুর কনাই, আনের বোর কবুল কইব কে? কবুল কইব কে? ও খোদার কাটা বুঝিয়ে লেছি। চেয়ারম্যান সাহেব তো বিয়ে দিয়ে হড়াইছে দিদি জানে, কবুল কইব কে রে? তোর কবুল তুই কইতি না? তোর কবুল যদি আর অব্দি হাল্লা দে সাফসারি সাহেব আপনি মহব্বত লোক আনে কবুল কই এলা, তাহলে বোকার বোকার। তো তোরা যে এত সে নয় বহিরিস মামুর ভাই জান্নাতে না আন্দা যাবি গই, আরে না ব্যবসা আফসারি রইব অকটো মাল আন্দাই গেছে এতের। ওই কাইলেও 8টাতে যেটা করি সকাল 8টা কলেজ মাঠে এটার মালও হান্দাই গেছে। তোর ফকটো আছে বিনিয়ার হান এনে বরি দিবি নুরালি জর্দাদি এরে অজ্ঞা মিনিট হরস রে তোর ফাওয়াদরি রে। এরে 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, পাত্তাও দেন, আল্লাহরে ভিড়গাঙ্গল দেয়। তোরা আসত 150 কোটি মানুষ, তোরাও কোরআন হরসা। প্রত্যেকটা ফ্যামিলিতে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ তাতে উড়িয়ে এনে হোসামসি শুরু করে, ঠিক নেই? কি লাভ কি লাভ বাইরে তো করে বালা হাম দিয়ে 80 বছরের 2 হাতা হইব, অসুবিধা কি? বাইরে 80 বছরের 2 হাতা হইলে এর ভিতরে তুই মরে গেলে শহীদি মর্যাদা। জোরে কসা লঞ্জ হয়ে গেছি বেটা এ বয়সে, লঞ্জা লঞ্জা মেজাজ তো খারাপ হইয়ে যার কই বুঝতি, এক কান বালা ব্যবহারও করতে পারি না, মেজাজ 100 উড়ে যায় কই। তো গোল্লায় লেখি গেছি ফরিস ফরিস এগুলা কিতাবগুলা তোরে নিজে নিজে মেডিসিন বানায় তোরে রিফাইনিং করব।
ওয়াজ 1 ঘন্টা তো আর কাছে মনে হয় যেন একটা কথা কইতে পারি না। হুদা না হইসে দিলে বাদ যাই কইতে গো, লাভ হয় না তো। করবি নি কথা করবি নি, তোর ফাও ধরি কই 2 মিনিট পর বক্স কাটে রাখি দিবি, বাইর গরিবেরা পড়ব বাবির তো নেই, আবার বজিরা বুঝে দিব বাবিরে কিতাব। প্রত্যেকটা ঘরের মাদ্রাসা বানা, লিল্লাহে তাকবীর। তোগো বাড়ি ঘরে গেলে আমি তোদের টয়লেট গুলা দেখি, কত সুন্দর তোদের বাড়িঘর, আমার কলিজাটা হাহা করে। সেনবাগ দিনের বেলা এনে কোনো মাহফিল করছি, লকুর নাকি মা গো এক টয়লেটে গেছি আর টয়লেট আইয়ে না, কিতে আইব টয়লেটের ভাই, টয়লেটের দামে আছে 15 লাখ টাকা, এত সুন্দর টয়লেট আই আর দেই না। আমি ভাড়া তৈ কইলাম এ ঘরের মালিকেরা কি হিডিও সুন্দর সুন্দর কোদার কাটারা, কজন আড়া আনা আকো মুনাজাদ্দার ক কিলে আর ধর টয়লেট বাদ দিয়ে আবার মুনাজাদ্দার ইয়ে কইছে আল্লাহ এদিনের এত সুন্দর টয়লেট আগানের এডি সেন জাহান নামে নিয়েন না। এরে আল্লাহ তো তোকে ডালে দিছে রহমত, এরে মানুষ রে আল্লাহর দিকে আইসছে একটু আইবিনি, মসজিদের দিকে আয়, মাদ্রাসার দিকে আয়, আলেম ওলামার দিকে আয়, মোবাল্লিগের দিনের দিকে চলি আয়, একামতের দিনের দিকে চলি আয়, আমাদের বাড়ি কিন্তু জান্নাত। পড়ি আমিন। সময়টা নষ্ট করে দিছি রে, তো যা হারি কইম বাইয়ে ঠিক নেই। ওই সূরা ফুরকানের 68 নম্বর আয়াত তেলাওয়াত করছি, সোহ দেই না, অন হাতের বয়স হয়েছে কদ্দুর হাতে সোট হারে না। আয় হায় হায়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মুমিনদের গুণাবলী বলা হচ্ছে যারা আল্লাহর সাথে অন্য কোন রবের ডাকে না। আর ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করে না শুধু দিয়াত বা আল্লাহ যেগুলা নির্দেশ করছেন সেগুলা ছাড়া। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনুনা, তারা জিনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই 3টা অন্যায় যারা করিব তারা গুনাহগার হিসাবে হাসর মাঠে ট্রাইব্যুনালে উঠব। একটা হইল শিরক করা, আল্লাহর সাথে অন্য প্রতিদ্বন্দ্বী দাঁড় করান, খেরের বেনে দি, কুত্তার গুড় মারে দি, খোদার ফাসাদ বাঁশ ঢুকে দি, ঠিক না? কি অবিশ্বাসী কাম, আল্লাহ বানাইব মানুষেরে, উল্টা মানুষ বানাইতে আছে আল্লাহ রে, কথা কসা। এ শিরক, হত্যা, জিনা, 3টা সেম কোয়ালিটিতে আল্লাহ বলছে। 3টা করবি খাইবি ধরা। যুবক রে আল্লাহ তো তোকলে সারগিয়া বউ বানা রেখছে, কোগারে দুনিয়াতে সারগিয়া, হাসরে জান্নাতে 8000, কয় হাজার। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি। তারপরে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তার প্রেমময় স্ত্রী থেকে সে প্রেম ভালোবাসা পায়। তাহলে তোমার বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, তুমি কিনলেও বৈধ পথে যাইবা। সময় হইলে, পরিস্থিতি ঠিক হইলে, তৌফিক থাকলে বিয়ে শাদী করিয়ে লাইবা। কোনো অবস্থায় ফরকিয়ার দিকে যাইও না, জেনা বা বিচারের দিকে যাইও না, ইফটিংয়ের দিকে যাইও না। এদিন নেটে তো হাদিস নামাইলাম ফরকিয়া সম্পর্কে। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ, নবী ও আল্লাহর কাছে কোন গুনাহটা সবচেয়ে বড়? ক্বালা আনতা দুউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো, শিরক খাড়া করানো, অথচ আল্লাহ তোমার সৃষ্টি করছেন। লোকটা আবার কয় হুজুর সুম্মাইয়ুন, তারপর কোনটা? আনতাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাকা, সন্তান হত্যা করা, তোমার সাথে সন্তানে খাইব, এই আল্লাহ জন্ম নিয়ন্ত্রণ, ইয়ানো হত্যার কথাটা আছে, আবার শিরকের কথাটা আছে। লোকটা কয় সুম্মাইয়ুন, নবী এর পরে কোনটা? কান্তাজানি হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। দেখছেন, সেম হাদিসটার লগে আয়াতটা মিলে গেছে। এখানেও শিরকের কথা, হত্যার কথা,
আবার জিনার কথা এনে জিনা ফরকিয়াটার কথাটা বেশি আর কি। জিনা তো এমনি খারাপ, তবে সবচেয়ে খারাপ জিনা হইল প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। নবী কেমনে এই জিনিসগুলো 1500 বছর আগে জানতো, ওইন গেছে বসন্তপুরের আনরা ফরকিয়া করব। দেখছেন নবী যে সত্য পয়গম্বর, এই হাদিস তার প্রমাণ। সুবহানাল্লাহ কই দিকের না মামুনের টিয়া তো আইকাইছি আই সুবহানাল্লাহ কইম, তুই কি টিয়া খাইছিস নাই? তুই আইসত তুই রানের ভিতরে হাত দিয়ে শুধু বই থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। এটা কি গুনাহ? মারাত্মক গুনাহ। আমার যে ভাই দেশমাতৃকার মুখে হাসি ফুটানোর জন্য তিনি প্রবাসে ছেলে ফেলে স্ত্রী পুত্র রেখে গেলেন, আমার ভাইয়ের এগুলো আমি পাহারা দেওয়ার কথা, সে জায়গায় আমি আমার ভাইয়ের ইজ্জত আব্রু লুট করতেছি। আল্লাহর নবী কয় তার মতো খারাপ, তার মতো বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তাইলে এতক্ষণ পর্যন্ত যা বুঝলেন, জিনাটাতে কি বালানি না খারাপ গুনাহ? এমইসা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লা তাকুমু সাআতু হাত্তা তুকসারা জিনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা জিনা বাড়ি গেছে। 750 কোটি কাফিরগারা তো ফ্রি সেক্স হিয়াল কুত্তার মতো করে। বিদেশ সফরে গেলাম দা হাফ পেনি দিন না, ঠিক কিনা? আর ইউটিউবে সার্কেস আরো কিতা কিতা রেসলিং খেলাতে ওই আগে বাপ দাদারা যেভাবে লেংডি হচ্ছে না, ওই লেংডি এনে সিবের ভিতরে লেংডি হাঁদাইছেন, এই চল লেংডি হিন্দি হিন্দি খেলা দেখলাম ইউটিউব শরীফ, ঠিক নি রে? হে 700 কোটি 750 কোটি ফ্রি সেক্স, তোরা আসত 150 কোটি মুসলমান, তোকে ভিতর প্রায় 90% লোক জেনার লগে জড়িত হয়ে গেছত গা। দশগা বালা আসত, এই 10 2-4 বছরের ভিতরে এগুলো রিকন্ডিশন হয়ে যাবি, ঠিক নি রে? করণীয় কি? আল্লাহর দিকে আয়। আল্লাহ যে জান্নাতের অফার দিয়েছেন আমরা সে জান্নাত লুটে ফুটে নেব ইনশাআল্লাহ। এটা মারাত্মক গুনাহ। কি গুনাহ? আল্লাহ তোরে খাওয়াইতেছে, 1 সেকেন্ডে তোরে অক্সিজেনটা সাপ্লাই দিতে আল্লাহর কত টাকার তেল মোবিল খরচ হয়? 40,000 টন লাকড়ি সূর্যের ইয়ানো ঠেলন লাগে। ফেরেশতারা ঠেলি ঠেলি এতেরে বারুদ দিলে জলি হাইড্রোজেন এটা নাইট্রোজেন চক্র ইয়ানো আইয়ে গাছে তোরে অক্সিজেন মারে, তুই খাই গাছ সেটিং এর দিতে আসত কার্বন ডাই অক্সাইড, খা তুইও খা, বাইরেও দে, খা দে খা দে, ওরে কথা কয় না। এরপরে তোর হাট বলো কইলে মামুন বেন হাসপাতালে আর খোদার কাটা বেন হাসপাতালে নিলে তোরে লতা মতা ঢুকে দিব, লই যাইবে কই 80 লাখ টাকা তোর অক্সিজেন বিল, ঠিক কিনা? তো এই পর্যন্ত তোরে আল্লাহ কোনো হইসা টইসা নিছিনি? নিছিনি? যদি অক্সিজেন অফ হয় তোর প্রেমিকার তুই চাইনিজ খাবাস, সোনা মুই চাইনিজ কুড়াই, এই শুধু অক্সিজেন অফ করে দিলে মালিকে হেতি এনে কাটতে যাইব। মামুন বেড়ে ফোন দিবি 017 অ্যাকশন ভাই সাহেব অ্যাম্বুলেন্স আসেনি? আছে। আনার ভাবি তো শেষ, কি ধরে গস না ভাইও নাই, ও ভাইও লাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফাটা। 2 ঘন্টা হরে হিতি তু খুনখুন্না দুর্বাস বাহির কিরে একটু আগে হে ঠার মারছে। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, আসসালামু আলাইকুম, কি সুন্দর হাসছে, কথা কইছে, শুধু অক্সিজেনটা অফ করে দিছে আর হিতে কি শেষ, এখন আর গল্প শুরু হয়ে গেছে। তার ভাই আরো আগাই দিছি। তইলে এ জিনেরা করলে আল্লাহ কয় এতে আর বসন্তপুর রাজ্যা এতে মারি গেলা, এতে মারি গেলা, এতে যেভাবে জিনেটা করি লোমকুবে মজা হয়েছে, ঠিক পাথরে পাথরে তার উড়ালা। কে কয়? কথা কয় কে? আমি নিজে নিজে গবেষণা করছি, অন্যান্য ফাফাল্লাই তো আল্লাহ মারতো কয় না, শুধু এইটার লাই আর খুনের লাই কোন এতে রাজ্যা এতে মারি গেলা। কে কয়? আর মতো করি এতে মারি গেলা, ওই নত আইসান এতে মারি গেলা। কে কয়? আশায়েখু আশায়েখা তুই যা জানায়া ফারজুমা নাকালাম মিনাল্লাহ। যদি বিবাহিত আর পুরুষ মহিলারা যদি জেনা করে তা করে পাথরে পাথরে উড়াইয়া লাও। কে কয়? তা আমি নিজে নিজে চিন্তা করলাম, একটা মানুষের বানাইতে তারে খাওয়াইতে লোয়াইতে আল্লাহর এত টাকা খরচ,
তাইলে আল্লাহ এটারে মারিয়ে লাইতো কয় কিল্লাই এটার মতো খারাপ গুনাহ আর দুনিয়াতে নাই। যুবক রে আয় জানা থেকে বেঁচে যা, জানা করিচ্ছা, বিয়ে শাদী কর, আল্লাহ দিলে আজ যে তুই একখান শুরু কর, দরকার আরো 1 মাসের আরো একখান করিস, অফার আছে 60টা, কয়টা? আর জান্নাতে করাবে কয়টা? কইতে হইতো 1000 8000 দিব। বুড়া জোয়ান তেসাইল্লা সমবয়স্ক যে ইচ্ছা রূপ হচ্ছে। কারণ অনেক সময় 80 বছরের বুড়িগাও 18 বছরের তরুণী বিয়ে করে গেলে ফেসবুকে লাড়া খায় কেন বুড়িগে কাম করালো, আর ওকে কমেন্টসে লেখছে ঠিকই করছি বুড়িগা বুড়িগা বুড়ো হয়েছে দেহে মনে প্রাণে কোনো বুড়িগা বুড়ো হয় না, এই জন্য বুড়িগা বিয়ে করে গেলেছে তরুণীরে। এ আল্লাহ মনে প্রাণের মালিক, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এটা ছোট্টা কম আছে, আল্লাহ হেদায়েত করক তোরে। তুই আর শাস্তি আর দেশে বেজ্জিতি বসন্তপুরীটা আর গ্রামের মতো কিনলে এগুলো করেন ভাই। ও টানের লগে পাগলে যেতেছি, ওয়াজ করতে পারতেছি না। শাস্তি দিয়েন না, 10,000 টাকা মাইকেরে বেশি দিবেন, দি কোন জায়গা বালা আছে বালা জিনিস আছে দ্বিতীয় এটা দিয়েন। শুধু 2,000 টাকা কমেল্লাই কম মারি দি ওয়াজটাই ধ্বংস করে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট করে আর কলজা সব আর করে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে কি বুঝলেন? জিনাটা কি অত্যন্ত মারাত্মক গুনাহ। তো যারা করছেন আপনারা আল্লাহ জানে আর আপনি জানেন, আল্লাহরে কান তাইলে হে দিনে তো আর প্রাণ নাই। আমি মরা একটা লাশ চলতে আসি বসন্তপুর, আল্লাহ আপনারা ক্ষমা করে দিয়ে। আল্লাহ কয় বান্দারে অসুবিধা নাই, কেউ যেন জানে না, সাক্ষী আইয়ে না। ইসলামী হুকমত হলে সাক্ষী সাইডকে দিলে তো গেছিলি। আচ্ছা যাক গই, হাই দেখছি হাসর মাঠে তোর শরম দিতাম না, তুইজন তওবা করছত আর ফতে চলিয়েছ, আমি ক্ষমা করে দিলাম। তো ক্ষমা চাইবেন নি? প্রকৃত জিনাকারের নসিব এ হয় না, তওবা নসিব হয় না। কিনলে জানিনি হাতে মনে করো না, হরের মাসে একবার করে আর জীবনে করতেন না। থাক হরের মাস ভালো হয়ে যাইম, ভালো হয়ে যাইম, এটা লাস্ট টিপ, ভালো হয়ে যাইম, ভালো হয়ে যাইম, এই ভালো হয়ে যাইম। হইতে 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 জেনাখুরের নসিব কিতাবে লেখে, তওবা নসিব হয় না। তো আজম বিল জজম করতে হইব, কথা ঠিক কিনা? আসেন তো নবী কইছে কিয়ামতের আগে জানা বাড়ি যাইব কই, তাহলে আঙ্গ সমাজে জানা বাড়ছেনি, বাড়ছেনি রে। নবী কয় আয় দোয়া করি আল্লাহর কাছে তো সব ফেতনা উম্মতের উপরে তো উড়ে লেগেছি গই, তবে নারী গঠিত ফেতনা উড়াইতে পারিনো। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালে মিনান নিসায়। আমার পরে কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে দজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফেতনা হবে মহিলা। এই ফেতনাটা আমি উড়াই নিতে পারি না, ঠিক নেই? এ যুবকেরা তো নামাজ পড়ে না, দিনের পথে আইয়ে না, কিনলাই হেতে জানে তো নামাজ পড়লে দাঁড়িয়ে দেখলে দিনের পথে আইলে প্রেম করতে হইতো না। আর 2-4 যেগুলো নোয়াজ হরে হাতের জিজ্ঞান হাতে প্রেম করে, তো কইলাম নোয়াজ হয় ইউসকা ক প্রেম করছি যাতে আল্লাহ কবুল করে, এল্লাহ প্রেমও করি নোয়াজও করি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। জেনাদি 405 সিগা 5 আয়াত আছে কোরআনে, জাউজ স্বামী স্ত্রী দি 19 সিগা 41 সূরা 81 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে। বিবাহ দি নিকা দি 6 সূরা 16 সিগা 23 আয়াত আছে। নিসা দি শুধুমাত্র নারী দি 9 সিগা 16 সূরা 58 আয়াত। ওই দেখো 16 সুঙ্গের বুদ্ধি, এই 16 সূরাতে আছে তাকো কথা। ইমরাতুন দি 6 সিগা 16 সূরা 26 আয়াত আছে। রিজালুন দি 7 সিগা 30 সূরা 58 আয়াত মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাহ। কর জিনাত 215টা কারণ আমি বলি যাই, বলতাম নি আলোচনান কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। সব যদি আমি মনের মতো পাইতাম কলজা ঠান্ডা করতে পারতাম, মন যদ্দুর হারি, ঠিক নেই? মামুন ভাইয়েরও শরম দিয়ে এলেছি, নিজেও শরম আছে। আর জীবনে যাতে মাঠে এভাবে করিয়েন না, এটা শরমের কিছু না। জাগা যেহেতু নয় আপনারা হাত্র করবেন, আপনাকেও ব্যানারে চলবো, এইটা যাতে আর দ্বিতীয়বার যাতে বল না হয়। তো এক সহশিক্ষা ওলামাই একত্তরে হরণ, ঠিক নিও। এই যে এত আমলে হচ্ছে তারা মানুষ হয়ে গেছে আল্লাহর রহমতে।
আড়া কলেজে হরছি দিয়ে ম্যাডামে ক বুঝতে পেরেছো তোমরা লিখ স্যার জি স্যার মাইয়া হোলারা হিন্দি ক আই লাভ ইউ স্যার এ কথা কই হাতে টেবিলে হুতি গেছে গা আগো কলেজ ম্যাডামে কয় হে বেয়াদব স্টুপিড হাউ আর ইউ কেউ কারো করে দেয়া যায় না হোলারা টেবিলের তলে। এই যে 10টাতে 9:30 অ্যাসেম্বলিটা হয়, বিয়ে লাখ মাইয়া গুন তো গো সাতার পাইয়া স্কুলে সুন্দর করে ফ্যারেডি করতে আছে সোজা হো আরামে দাঁড়াও ইয়েন্দি হোলা ইয়েন্দি ভাইয়া আরাম আরাম ঠিক না রে? হ্যাঁ হাতে খাড়া কি এসে 24টা ঘন্টা হাতের মাথার ভিতরে ডোলে মাগো কিতা কো দেখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক না ও মাগো কিতা দেখছি মাগো কিতা গো লাড়া খাইছে গো মাগো স্যার ইয়েন্দি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস b প্লাস b স্কয়ার হয় হাতের অন্তরের মধ্যে স্কয়ার খেলে ঠিক না? আঙ্গরে যাব করে দিছে তো তরুণ সমাজের বুঝবে আরো 2-4 বছর হর শুধু নবুয়তি দায়িত্ব পালনের কারণে আমি বলি যে তোমারটাই হয়তো খারাপ লাগতে পারে। এই জন্য সামনে আর 5-10 বছরের ভিতরে ভালো ডাক্তার ভালো ম্যাজিস্ট্রেট ভালো বুদ্ধিজীবী ভালো কোনো স্কলার হল আনহাইতেন ন বেগুন নষ্টের ধারো প্রান্তে এগুলো আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আমনের চোখ আর আমাদের চোখ একরকমে গড়িয়ে না আপনি মোবাইল বানাইছেন ক্যামেরা বানাইছেন বানাইথুন সেনবাগ থানার ওসি সাহেবের চোখ আর আমার চোখ পাওয়ার একইলেও কিন্তু ক্ষমতা বেশি উনি শুইলেও পুরেরা থানা চোখে দেখে ইনফরমেশন আছে ঠিক কিনা? পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সেম পাইলটে দেখে কি 7,000-8,000 কিলোমিটার দূরে আর যাত্রী দেখে বিমানের সামনে সিট পাইলটে 15 মিনিট আগে বলি দেয় আমার ভাই সাহেব এমরানে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে দয়া করে সিট বেল্ট পরিধান করুন। বাস বিমানবালারা 17-18 গজ যেগুন আছে আর বোনেরা হাফ পেনি দিন না এক্সকিউজ মি হ্যাজ সিট বেল্ট কে হনে কার কথা বুড়িগারা ফাত্তাও দেয় না ঠিকই 15 মিনিট যখন বিমানটা মেঘের লগে ধাক্কা খায় বুড়িগার জোগাড় চেয়ারম্যান সাহেবের জোগাড় মাগো 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 গেছি তো আফসারি সাহেব ফোন দেন না হিয়ানো 33,000 ফুট উপরে ফোন আইব কোনো সিটের তলা হলে যাগো বিমান জন মেঘের লগে ডুস্কা ঠিক না রে? ঠিক একই চোখ পাইলটের আর আমাদের কিন্তু পাওয়ার বেশ কম আছে। কি বেশ কম আছে? হ্যাঁ হ্যাঁ পাইলটে দেখে 10,000 মাইল দূরে আপনি দেখতেছেন 1 ফুট ঠিক আমরা আলেমেরা দেখতে পাইতেছি আপনাদের ধ্বংসটা শুধু অপেক্ষা করেন ঠিক কিনা? কদ আফলাহা মান তাযাক্কা যে নিজেকে পুত পবিত্র রাখবো নিজের ফ্যামিলিকে রাখবো হাতে সফল কাম লিল্লাহে তাকবীর। অফিস আদালতের সহ অবস্থান মেয়েদের 3 নম্বর ওইভাবে আমি 215 এইভাবে বলতাম না সিরিয়ালি আমি বলি যে মেয়েদের ফুটবল ক্রিকেট রেসলিং নগ্ন ব্যায়াম আসেনি মেয়েরা ফুটবল শরীফ খেলে ও বোলিং করে কি আর মুসলমানের ভিতরে আছে শুধু স্টিকার বাহি মুসলমান লাভ নাই ধ্বংস হয়ে যাচ্ছে কই তো ঠিক নেই রে? হায় 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 গজব করে গেলেছে আমাদেরকে। রেসলিং দেখছেন না আর ইয়ানে বসন্তপুরের বুড়িগারা সাতার ভাইয়া বেন না যা কইয়া মোড়াটা লাগা বাত নাতিনের কই দে শোনায় মুড়ি কলেজও হরে নাতিন গা কাফু ওই মহিলা মোড়া এগুনে ঘুষাঘুষি খেলে তো হিটা লাগাচ্ছা ভাইয়া কত চাই না বুড়িগা চাহা চশমা লাগাই চায়নি হোলানো চায় বুড়িগার নাতিও চায় নাতিনও চায় এই নগ্ন জিনিসগুলা দেখি বাচ্চা কাচ্চা ধ্বংসের ধার প্রান্তে। এটা 4 লেন বিশ্ব রোড জিনার 3 নম্বর। 4 মাহারিম ছাড়া বেড়াতে দেওয়া শিক্ষা সফর বিয়ে অনুষ্ঠানের শোয়া সমস্যা জন্মদিন বিভিন্ন দিবস উদযাপন ঠিক কিনা বুঝছেননি? বিয়ে অনুষ্ঠানে শোয়া সমস্যা বোঝেন না হিয়ানে চলে গেছেন বিয়ে শাদিতে বাবিরে দিছেন আমনে এ আন্নের বোগা সুন্দর আমনের জিয়ানে হেতারা 8-10 বছর হরা দিতে আছে এ মিন্টু জন্টু সাগরিকা আকাশা সবুজা এরপরে আন্টি রেখো আন্টি ভাবি সাহেব আমাদের ঘরে থাকুক পুরা 5টা রুম খালি আছে ওর কথা কয় না ঠিক নি রে? বাস তো তুই তো শেষ করে দিছ
তুই বিয়ে অনুষ্ঠানে যাইলে ভাবির সহলে যাবি। আর এত বড় অনুষ্ঠানের কি দরকার? বাগে বাগে করবেন অনুষ্ঠান, একসাথে মহিলারা মহিলাদেরকে হিয়ানো খাদিমদারি করব, মহিলারা খাইব, আনন্দ করব, মহিলারা মহিলা ফ্যান্ডেলে পুরুষ পর্যন্ত যাই, হিজলে হিজলে কিছু মসজিদ আছে খাদিম করে। ও ভাবি আর একটু দিনা, ভাবি একটু আইসুন করি আসেনি। হ্যাঁ হ্যাঁ, কারবরে কে রংবাজি করে, গায়ে দোলুর অনুষ্ঠান তো ইয়ান করতে হবে বিভিন্ন দিবসের ভিতরে লই গেছি গে, কারণ এটা দিয়ে কইলে লাগবে আরো 20 মিনিট। আয় যে আশা লইছি 1 মাসে শেষ করতে পারতাম না, আশা যত মোটা করি লইছি শেষ। আসতি কি শিখলি? তোর মেয়েরে বাবি সাহেবারে, তোর যুবতী জুয়ান আম্মাজিরে নিজের আম্মা হরিও বিয়ে অনুষ্ঠানে একা একা দিবি না, সুন্দর করে খাবাইলো ভাই, তারপরে চলিয়ে আইবি। এখানে একবার যদি জিনাতে মানুষ জড়াই যায় আর ভালো হয় না আজ্ঞা, ঠিক নেই? বিয়ে শাদী তো নিজে করছত, নিজে বোঝস, আর কিতে বুঝাই শরমের কথা রে কন লাগে। গায়ে হলুদ অনুষ্ঠান, বসন্তপুরের হোলা, হোসেনপুরের মাইয়া 30 গায়ে হাতের রাচ্চা গোসল করা, দোয়া করি দেন নে ভাইয়া, গালও টানে দুলার মাইয়ারা, ভাইয়া তোমার গাল তো শক্ত, তুমি চাচ্ছে না গাল শক্ত, আমাদের না আফু না নরম, তুমি একটা আফু পাইবে রে ভাইয়া। ভিডিও করে আর ক্যামেরাম্যানেরা এদিকে ভিডিওটা কর, হাতেরে দোয়া করে দেয়, হাতেরে গায়ে হলুদ। আবার এতের দিকের মাইয়া হোলা 30 গেছে হাতের হিয়ানো হোসেনপুরের মাইয়ারে ডলাডলে গায়ে হলুদ অনুষ্ঠান করা। কি এর মুসলমান আরগা জারগা উড়ি গেছে গই, নবীর তরিকে বিয়া না হইলে এডি তো হইলো জারগা, পুরা কথা তো সেনালে জারগা আরে মারিয়ে লেবু। তো বালা মানুষ আর কোগে আছে, আর তোকে মুসলমানের ভিতরে বিয়ে তো হইতেছে না, হোলান বালা আইব কত। আগামী দিবসগুলো অত্যন্ত ভয়াবহ আসিতেছে, লেখি রাখো। এখানে আমি সাহস করি বলছি, এটা আমার গ্রাম, আমার কলিজার টুকরা, আমার ওস্তাদ, আমার চোখের পুতুলি মুহাদ্দিস আব্দুর রব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মির রিয়াজিল জান্নাহ। আগে আমি হুজুরের সাথে দেখা করিয়েছি, প্রথম কর্মসূচি মামুন্নারে কইলাম আগে হুজুরের কবরও যাইম, পরে হুজুরের ওয়াইফের লগে আম্মাজির লগে সেখানে দেখা করবো, তারপর তো ওয়াজ যদ্দুর ওই যদ্দুর থায়। হ্যাঁ গেছি, আমার ওস্তাদের কবরে গেছি না, জিয়ারত করছি না, এই তো কবর জিয়ানে আছি, এখানে গেছি। লাইটটা নিবাসা, তুই মাফসাই লইবি 810 কোটি মানুষের ক্ষতি করছ, ক্যামেরাতে কথাগুলো চলে যাচ্ছে, আর কেমন পর্যন্ত ডিলেট হবে না। এটা তুই মানুষের সময় নষ্ট করছ, এটা তুই মাফ চাইবি। এটা কোন এমন কবিরা গুনাহ করছ যেটার আর কার কাছে মাফ চাইবি? তুই নিজেকে নিজে সেভ কর, কষ্ট দিচ্ছা। তোরা একটু এদিকে যাচ্ছ, তোরাদের ঠেলতে ঠেলতে আইএস অফিসের মানুষটি তো দেয় না, তোরা কিনলে ঢুকছ, তোরা তো আইতে আমরা কই না জাগা যায় নাই, ঠেল ঠেল এ খাড়াই না কোন এদিকে ঠেল ঠেল ঠেলিয়েলা তোরে, আরে বইয়েছ টানিয়া তোর বই যাচ্ছা, বইয়েলা টানিয়েলা বুড়িগারে টানিয়েলা টানিয়েলা এত রূপ দিব, টান বুড়িগারে এসকানাতে তোর ফাইজলামির একটা শেষ আছে। তুই 500 লোকের ওয়াজটা থেকে মাহরুম করছেন, তুই তো সাহস হেসা হেতারা দেয়নি, এত আবার খাড়াইছে টানিয়েলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরা বইন্না কোন রং নিছাস, এ খাড়াইনাটারে টানিয়ে লাসা, টানি এতের হতা এত রূপ দিব, ওই যা তুই দেখতেছ মানুষগুলো জাগার জন্য পাগল হয়ে গেছে, সকলে তো দেখার আশা। প্রিয় বন্ধুরা, তাহলে গায়ে হলুদ অনুষ্ঠান করিও না। নবী বিয়ে করছেনি রে, সাহাবীরা বিয়ে করছেনি কেনে, হেন্নে কেনে, তুইও করবি কেনে? তো তো বিয়ে হইতে আসে না, তোর বিয়েতে তুই তাকদম আদম লাগাইতে আস, পুরা ডেকসুয়েট লাগায়, আয় হায় হায় আলগা, এটা তো বিয়ে হইতো না। ভবিষ্যতে তো এসব মাসলাটা করতে না, জিরবা কাটিয়ে লেব। নবী কইছে কিয়ামতের আগে আলেমেরা মুখ তালা দিয়ে লেব, আর কিতা করি মানে কইলে তো জিরবা কাটা যাবে। ধর্মের নামে গান বাজনা পর্যন্ত জায়েজ দেয়, বাজায় হা হা হা, এটা দিক কে কে কে
তারপরে এটা দিক কোথায় কোথায় হাতে ডোলে দোজক 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 ওই বাড়ি দুইটা আছে দে এই ইচ্ছে দুইটা আছে না এটা দিক না এটা দুইটা দিক দর্জন 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 ঠিক কিনা এটা দেখাই বেল্লা দিয়ে রাহা রে কষ্ট দিয়েন না প্রিয় বন্ধুরা তাহলে তোমরা এগুলা করিও না টপ নিউ জেনারেশন যাতে সহি কায়দা আসে তোমার ছেলে যাতে কাবার ইমাম হয় তোমার ছেলে যাতে রাষ্ট্রপতি হয় বড় ডাক্তার হয় ম্যাজিস্ট্রেট হয় ডিসি হয় জনগণের খাদেম হয় ঠিক কিনা ওই তোর বিয়াই গেনে গুণা করনে তোর হলা জার্গের বাস্ত হয়ে যার দোয়া দে করতাম কন দি হইতো দোয়াটা কসা বসন্তপুর কারগর দোয়া আইতো দোয়া হইবার জায়গা তো নাই ঠিক না জায়গা কই হ্যাঁ হ্যাঁ হারে না এনে হল আসতে কখন যদি জিজ্ঞে বুড়িকে গরম হয়ে যাব তো কম তুই আর অনেক দোয়া আসো সহবাসের দোয়া শিখাও আর হল আসতে কইছে আল্লাহ দিলে কথা বুঝছি চেয়ারম্যান সাহেব ভালো একটা কথা মনে করা দিছে প্রিয় বন্ধুরা আয় মাহারিম ছাড়া কোচিং সেন্টারে যাও গান ভয়েস বাদ্য শিক্ষা বাইক সহ অন্যান্য ট্রেনিং সেন্টার তথা বিদেশি প্রশিক্ষণে ডক্টরেট ডিগ্রি অর্জনের মাইয়েরা আডা দিছে আর রাসূল সাল্লামের বিধান হইল মাহারিম ছাড়া তোমার মেয়েরে ফাটানো যাবে না মুসাফিরের দূরত্বে নন যাইত না তানের মাইয়াদের জাতীয় দলে সাহস পাইছে কোসার সহ হোটেলে থাকবো কেন বাইর মতো ঠিক নি রে কাইল্লা ফেনি একজন আর কাছে দোয়া চায় কয় জাতীয় দলে সাহস আইছি আর দোয়া করে না একজন বালা করতে পারি এখন আল্লাহ হেতরে ফেল করো কজর ক্রিকেট এখন না তুই গুগল সার্চ দি নেট সার্চ দি সাইজ হেরফাতুল লিল কুররাতুল কদম ওয়া কুররাতুল ইয়াদে জায়জুন আমলা তুই ইয়ান যদি আরবি না বুঝস তুই ইংরেজিতে সার্চ দে বাংলাতে সার্চ দে এ ক্রিকেট খেলি ফুটবল খেলি হইছে এগুন নন জায়েজ আসেনি তোরে গুগলে হাদিস চলিয়েব ফাঁত করে ওয়া হুজুর অন্তর ঘরে আছে তুই তো চালাতি জানোস এটা দিতে শুধু ল্যাংডা ল্যাংডা ফিক্সার সার্চ এই মোবাইলটা এখন সমগ্র জগতের এলএম চলিয়েছে তুই শুধু একটু লেখি দিলে হাতে তোরে কইয়ে লেব অবাক কাণ্ড এগুলা জায়েজ না না জায়েজ এতটুকু লেখি দিলে হাদিসগুলা চলিয়ে গিয়ে আল্লাহু একবার ক প্রিয় বন্ধুরা ইঙ্গিত দিকে সিয়ারি সব বলা যাবে না জীবনের প্রতি অনীহা বেফরোয়া হওয়া মারি দিই মরি যাই বংশ ধ্বংস করি কার জীবনে বাঁচির তাই কি লাভ জিনা একটা করি গেলাই হিতিরও শেষ করে দিই আইও শেষ নাউজুবিল্লাহ এটা জীবনের প্রতি অনীহার কারণে এটা জিনার একটা 4 লাইন বিশ্ব রোড 7 অধিক লজ্জা প্রতিবাদ না করা অনেক ফ্যামিলিতে ঘটনা হয়ে গেছে কয় না শর্মে কয় না তাইলে প্রতিবাদটা করন কে আপনাদের শরমে শরমে মানি নিলেন এত তো আরেকজনের অ্যাক্সিডেন্ট করব ঠিক না প্রতিবাদ করতেই হবে তাইলে সমাজটা নিট অ্যান্ড ক্লিন হবে একজনের পাপের কারণে পুরোটা বসন্তপুর চলে যাব মাটির নিচে দাবি যাব কোনো শরম ন এটা প্রতিবাদ করবেন আপনার বরকতে আল্লাহ পুরোটা সমাজ নিট অ্যান্ড ক্লিন করবে ঠিক আছে আত্মহত্যা করা অনেক মা বোনেরা দর্শনের শিকার হলে আত্মহত্যা করে এটার দ্বারা দর্শকেরা আরো সুযোগ করে দিয়েছে এটাও বিশ্ব রোড ঠিক কিনা কবে জিতি ইজ্জতার রায় লাভ কিতে আরে আপনি এটা কি ইচ্ছে করি করছেন নি আপনার দর্শনের শিকার হয়েছেন রাষ্ট্র আছে আইন আছে আল্লাহর রহমতে বিচার হইব বিচার যদি এই রাষ্ট্রে না হয় আল্লাহর কাছে গভীর রজনীতে কানবেন আল্লাহ আমার এই জগতে শেষ করে দিছি আমি আত্মহত্যা করব না আত্মহত্যা করলে আমি চির জাহান্নামী আমি আপনার প্রতি সবর এখতিয়ার করলাম আপনি আমারও সেভ করেন আপনার কাছে বিচার দিলাম সরকারবাদী মামলা হয়ে যাব ঠিক কিনা আঙ্গ অনেক মা বোন কথাগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু এরা খেয়াল করতেছে না অনেক মা বোন আত্মহত্যা করি এলা গণদর্শনের শিকার হইলে শর্মে খবরদার আম্মাজিরা নেটে আমার কথা যারা শুনবেন কলিজার টুকরারা সারা ওয়ার্ল্ডের আপনি যদি গণদর্শন বা দর্শনের শিকার হন আত্মহত্যা করবেন না আপনার ধৈর্য ধরেন ইনশাল্লাহ বিচার হবে আপনি তো কোনো দোষী না আপনি এখানে ব্ল্যাকমেইলের শিকার আত্মহত্যা করলে তো আপনার দুটোটাই লস হইল দুনিয়াতেও গেল আখেরাতেও বরবাদ হইল ঠিক কিনা আত্মহত্যাটাও এটা দর্শনের একটা কারণ কারণ দর্শকের সুযোগ পায় দর্শিতাকে
মান্যগণ্যরা বিয়ে না করা, এটাও দর্শনের একটা কারণ, ঠিক কিনা? সন্ত্রাসীরা দর্শন করিয়ে কই তীরে বিয়ে যেন ফাস্টার দিছি মাইয়ার বাজান বিয়ে দেন দে গাবরাই দি শেষ, ইতির আর বিয়ে হইতো না। কারণ হিজ্ঞারে যদি চেয়ারম্যান সাহেব বিয়ে করতো, হে মাইয়াগার যদি মামুন ভাই বিয়ে করতো, আর মোস্তফা ভাই বিয়ে করতো, আফসার ইয়ে করতো, তাহলে মেয়েরা দর্শিত হইলেও করতো তো অসুবিধা নাই। দর্শনের শিকার হয়েছে, ভাগ্য লাগিয়ে গেছে, দেশের বিয়ে ফিয়ারে বিয়ে করে গেলেছে। ওমা ঠিক নেই? এটা তো সে মাজলুম হয়েছে, ঠিক নেই? মাজলুম হয়েছে। কিন্তু আঙ্গ সমাজটা এমন এক অসভ্যতি ভরপুর হয়ে গেছে, যদি কেউ দর্শনের শিকার হয়, 2 লাখ টাকা আছে হত্যা দিলে আর বিয়ে নাই। এই কারণে আম্মাজিরা আত্মহত্যা করে, ঠিক না? তো কথা কও, যদি কেউ এরকম দর্শনের শিকার হয় তুই বিয়ে করবি নি? ওরে এবার তো কথা কয় না, করবি নি রে? আয় তো করতাম, কিন্তু কন বাই তুললে তো আর আমার ইলেব ভাই তার কয় তুমি খালি এসে ওয়াজে করো, তার ওয়াজের কাস্টমার হলো সব জোয়ান না, এগুলো শৈল্য বল আছে। আয় তো জোয়ান না করে জোয়ান্নার মেডিসিনে তো বেশি, ঠিক কিনা? ঘুমাইয়ে নি কেন? যুবক, যদি কোনো বোন, আমার কলিজের টুকরা বোন যদি দর্শনের শিকার হয়, তুমি আল্লাহর উপর ভরসা রেখে তাকে বিয়ে শাদী করবা। তার ছেলে মেয়েও বড় লোক হবে, তার ছেলে মেয়েও কাবার ইমাম হতে পারে, তিনি মাজলুম হয়েছেন যদি সে নির্দোষী হয়। আবার 2-3 বছর পর্যন্ত তলে তলে কাম করি, বাঘে বেশ কমে গেল, হিজ্ঞা তো টায়াল ছাড়ি ব্যাগ কিছু আলি, কারণ ঠিক কিনা? এবার 2-3 বছর আরো 3 বছর ধরে দর্শন করে, এগুলো বাঘে বেশ কমেছে, দুটারে পাত্তর মারি উড়ালানোর দরকার, ঠিক কিনা? হিগুনারে কর ইচ্ছা হে ইচ্ছা 2-3 বছর গিয়ে গেছে, এগুন দর্শন, এগুন মনে করবি দে ফতিতা, এগুন তোর লাইফ ধ্বংস করে দিব, তোর হুরা গ্যারাম বরবাদ করে দিব, ঠিক নি রে? কেউ যদি সাডেনলি অ্যাক্সিডেন্টলি কিছু করে ফেলে, তাহলে তোমরা সেই আম্মাজিদেরকে, আমার বোনদেরকে আশ্রয় দিবে, আল্লাহ তোমাকে আশ্রয় দিবে। আঙ্গো মা বাপ তো ইচ্ছা মাইয়া বিয়ে করাইতো না, করাবনি? মাগো দুনিয়ার ভিতরে দেখছি ভাই সাহেব, একটা অধিনায়ক 60 দলে খেলে, 60 রাষ্ট্রের ওই খেলে। অধিনায়ক কয়জন? 60 রাষ্ট্রে খেলে মামুন ভাই। ওমা এটা কিতা? সে অধিনায়কের নাম নারী, সে অধিনায়কের নাম আর মতো করি নারী। বউ যদি হয় নারী, হরিও কো বউটা খারাপ, আর এ বউ যদি আবার হরিও কো বউটা খারাপ, একই লোক। আর এর গরজ হয়েছে জিগারে বিয়ে দিছে, জিত জামাইগা দারুণ পয়সা করি হরি রদে কাঁপ, জিত জামাইয়ের মতো জামাই দুনিয়ায় তার নাই। আর হুতেরে বিয়ে করালে হুতে যদি বোর কথা মতো চলি চলে, আর বুইয়েল্লার ঘরে বুইয়েল্লার হোলা, এই হোলা বোর কথা মতো হতে আর বইয়ে ওড়ে, একটা টেয়া গড় দেয় না, এত সব হোর বাই থাড়াই দেয়, তার মতো খারাপ আর নাই। দেখছেন নি? এক ব্যক্তি 60 রাষ্ট্রের অধিনায়ক, আর্জেন্টিনা, ব্রাজিল, সুইডেন, নেদারল্যান্ডের, এ একই মহিলা, ঠিক না? একই ব্যক্তি 4 প্লেসে যায়, 4 রকমের কথা কয়। মেয়েও আমনের, হুতের বউ আমনের, তারে স্নেহ ভালোবাসা দেন। আমনে বউ হইবেন, আমনে একদিন শাশুড়ি হইবেন, মহব্বত করেন। যদি দর্শনের শিকার কোনো মেয়েরে বিয়ে করতেন যান মামুন ভাই, ভাবি তো দিত না, যাক মনে করলেন না অন্য বিয়ে করেন না, আব্বা আম্মা করাইতো না। রে হুত তুই হাগল আছিস তিরি রে, দরকার আফগানি বেশি তুই মাইয়াকে বিয়ে করিচ্ছা, আর দেশে মুখ দিয়াইম কেমনে, বাড়ি মুখ দিয়াইবেন কেমনে, কি হইলো? এটা মাজলুম হয়েছে আম্মাজিটা, ঠিক কিনা? ঠিক কিনা? চেঞ্জ ইউর মাইন্ড, তোমার মন মানসিকতা চেঞ্জ করো। তুমি সবসময় দেখবে ইসলাম কি বলে, ঠিক কিনা? কে কি বললো হুনার সময় নাই, ইসলাম কি বলে। আল্লাহ এই সমাজকে তুমি চেঞ্জ করো, আরো জোরে। তারপরে 10, সামাজিকতা, সামাজিকভাবে দর্শিতাকে হেয় করা হয়, তোর লাইফ মার্ডার করে দিমু। এইভাবে জিনা বেড়ে যাচ্ছে, ভাইরাল আতঙ্ক, দর্শনের ভিডিও করি, তারপরে ব্ল্যাকমেল করে। তা আপনি এটা ডরাইবেন কাম্মাজি? ও বোনেরা, আপনি আপনার আব্বারে বলবেন, চেয়ারম্যান সাহেবেরে বলবেন, সাংবাদিক কর্মী আছে, পুলিশ প্রশাসন আছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত কদূর 1 লাইন লেই দেন না, এতে আরো দর্শন করছে, তারপরে এতে ভিডিও করছে, হাতে 14 গোষ্ঠী সব তামা করব, তো ঠিক না? এইটা দিয়ে আপনারা ডল লাগায় নেই, হাতে স্টুডিও ফটো উঠায়, হ্যাঁ এবার আপনারা তলে তলে ব্ল্যাকমেল করে, করো শাড়ি দিও,
টেয়া দিতে 50,000 টেয়াও নীতি আছে, ইজ্জতও নীতি আছে। আমরা শরম কি এর? ইজ্জত যেন একবার গেছে, দর্শকের শেষ আস্তানা পর্যন্ত দেখে নিবেন আম্মাজিরা, ঠিক কিনা? প্রতিবাদ করুন, গর্জে উঠুন, সমাজকে নিট অ্যান্ড ক্লিন করুন, ঠিক কিনা? এরপরে আসেন, প্রশাসন, মিডিয়া, পরিবার ও সমাজের দায়িত্বশীলদেরকে অবগত না করা, এটাও দর্শনের একটা কারণ। স্বামীর সাথে অভিমান করা, জামাইর লগে হারাহারি করি রাত 2টা বাজে দাইছে আর গইতি, ঠিক কিনা? ও মাগো হাতর সুমন্যা সাগরকে আকাশ সবুজ রাহে তারা গাঁজা খায়, কি রে কারবর ইজ্ঞা দাইজার ভাবি আহিয়ে না আপনারা আগায় দিও। এভাবে কেস অফ স্টাডি আর কাছে আছে, অনেকগুলো কেস আর কাছে আছে। তুই মনে করিস হাই তোরে এনে বুয়া ওয়াজ করে যাই, জামাইর লগে হারাহারি করি বার বাদ দাইজার কই হরে 11 জনে দর্শন করছে। নাজবিল্লা কাসা এই কথাটি তোর মেয়েরে, তোর ওয়াইফেরে কই দিস বলে বোন গো রাগ করছো তার লগে অভিমান করে বেইন না দাই যাইস, রাচ্চা দাই যাইস না, ওর কথা কয় না। আর তোর মাইয়ারে শরম দিচ্ছা, শরম দিলে আল্লাহ না করুক রাত্রে যদি এভাবে বান্ধবীর গো বাসার যায়, ছোট মানুষ তো সে বুঝতো না, যাইম গো দাই ফাঁসের বাড়িতে, এই ফাঁকে সে ব্ল্যাকমেল শিকার হয়ে লাইফ মার্ডার হয়ে যাবে। আল্লাহ আমার আম্মাজিদের ইজ্জত আপলা আপনি হেফাজত করেন। আরো জোরে 14, স্বামীকে ফাত্তা না দেওয়া, ড্যাম কেয়ার। হ্যাঁ, এটাও দর্শনের আলামত, স্বামী অন্যময় করে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে যুবতী বিধবারা বিয়ে না বইয়ন, বিধবা আম্মাজিরা বিয়ে বইয়ে না। মা গইস আজ জিগে হবে 6 হরে, ঠিক না? তা আপনি তো 6 জিয়ে হরে, আপনি আরো 40 বছর কেন যাইবেন? আপনি বিয়ের সাথে বসি যান। নবীজি কইছে যার স্বামী নাই হেতি মেসকিন, যে বেড়ার বউ নাই হেতে মেসকিন। এচ্ছে মেসকিন আসেনি আর মাহফিল আসেনি? এতে 30 বছর হয়ে গেছে, করুণা তো বিয়ে করল না। এতের মতো তো আমিল মেসকিন বসন্তপুর আর নাই, ঠিক না? এইটা হইলো আম্মাজিরা এই সমস্ত কারণে বিয়ে না বসি সমাজটাতে জেনা বেড়ে যাচ্ছে, ফ্যানশন আতঙ্ক। ওই বিয়ে বইলে আবার ফ্যানশন বন্ধ হয়ে যাবে, ঠিক নিও? এ আল্লাহ ফ্যানশন আতঙ্কে তলে তলে হেবুড়ি স্যাংরা স্যাংরা হল আনলই, তাই ওই বাউরে জামের ফ্যানশন গুণ বন্ধ হয়ে যাবে, নিজে চললো কেমনে বিয়ে বইয়ে না। 5,000 আল্লাহ জান্নাত হেতে খোয়াই লেতেছে। চাইয়েন এর কেস অফ স্টাডি আর কাছে আছে। আমি তো রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের ছাত্র, এগুলা তো আল্লাহ আমারে দিছে, কোরআন সুন্নাহ থেকে আমি গবেষণা করছি, তোরা আবার এটা বুয়া মনে করিচ্ছা। আগের স্বামীর স্ট্যাটাসের কথা ভেবে বিয়ে না বসা। আগের স্বামীর ডিসি আসিল, মোস্তফা ভাই আসিল, এলাকার বিএফি, তারপরে চেয়ারম্যান সাহেব আসিল, বান্ধবীরা ভাবি বিয়ে বইছেন না। আহারে বোন আঙ্গ হেমিয়ার মতো হেমিয়া কি আর হাইম নেই, বিয়ে বইয়ে না নবীর তরিকা, কিন্তু ড্রাইভারের লগে কাজের ওলার লগে এনে এনে কাজ চলতে আছে, ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইত বাদিল্লা দিছে ওনার মালিকে বিয়ে বই গেছে ওনার কাছে, আর আম্মাজির ইজ্জত কি কমছে নি? কথা কমছে নি? বিয়েটারে মানুষ কঠিন কারে কয়, শুধু একখান বিয়া করি বাদ যান না, বাবি সহ লামাইয়া বেকে মারিয়ে লেবানের কব কত টেয়া লাগবো ছড়াই দে। আর যদি চিনা করি বাদ যান, উল্টা হে ফাটিরে সাইজ করে বেললে বাবিয়ে সব বেশিয়ে লাগবো, কব তাগর লগে বুঝতে কিতে লাগবো দেই যাব আঙ্গ হেমিয়া এটা করি না। ন আসলে কিন্তু ঘটনা ঘটাই আছে, জিনা করলে ওরা সুযোগ সুবিধা, বিয়ে করলে এত কোনো সুযোগ সুবিধা নাই। আর যদি এতে বিয়া কোন রকম একখান করে হুরা বসন্তপুর সাদন আডি আডি কয়, এত আডি আডি হাঙ্গা করে, বিয়ে করছে 2 আন আডি আডি হাঙ্গা করে, কথা কসা। এতে বিয়ে করছে কয় খান আর জোরে দেতিক বেললে ভাই হাতে হাত উড়ায় সুন্দর করি, আর বাইরে দেখ সত্যি কত মহব্বত। এভাবে আঙ্গুল উডার আর তোরা বই রিসত চাষে উনি অন্ধ মানুষ দেখে না, তারপরও চোখওয়ালা দিচ্ছে আর বেশি ফিলিংস নিচ্ছে ওয়াজের। আল্লাহু আকবার। বিয়ে করছে 2 আন কাঁড়ি আনি হাঙ্গা করে, সমাজটা কত অসিব বই গেছি আমরা, ঠিক না? নবী 9 খান করছে, সাহাবা কেরাম করছে, তুই সাইরান করবি তো, তবে খবরদার ওলা মাইয়ারে সেভ করিস, খবরদার এটা কইছি আবার সমানে করিয়ে লাগছে আটকি বিয়রে। তারপরে এই স্ট্যাটাসের কথা চিন্তা করি, অনেকে হাজব্যান্ডের স্ট্যাটাস, আপনার হাজব্যান্ড রাষ্ট্রপতি আছিল, অসুবিধা কি?
আপনারে তো কবর জিজ্ঞাই তো না হাজবেন্ড কোন ফতি আছিল রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, আপনারা কবর জিজ্ঞে আমলটা ঠিক আছে নি, জিনা থেকে বাঁচছেন নি, জিনাটা করলে তো দুনিয়াতে মৃত্যুদণ্ড, পরকালে যাবজ্জীবন জেলখানা জাহান্নাম, ঠিক কি না? কোনো শরমাইবেন না, কোনো শরমাইবেন না, কোনো শরমাইবেন না, কোনো শরম নাই। আল্লাহ এবং তার রসুলকে ইজ্জত দেন, এটাই হলো শরম, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। উচ্চপদস্থ ছেলে মেয়েদের স্ট্যাটাসের কথা চিন্তা করে বিধবা আম্মারা বিয়ে না বসা। কোনো আম্মাজির ছেলে যদি ডিসি হয়, উপজেলা নির্বাহী অফিসার হয়, বড় বড় কোনো ধরেন এমপি সাহেব হয়ে গেল আম্মাজির ছেলে, আম্মাজি আর বিয়া, আম্মাজির কিন্তু যৌবনত্ব আছে, কিন্তু নিজে যদি সেফ থাকতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আরশের সামিয়ানার নিচে স্থান পাবে। যদি সেফ থাকতে না পারে, যদি তার হাজব্যান্ডের প্রয়োজন বোধ মনে করে, উনি বিয়া বই যাব, যেরকমই হোক একটা মুসলমান হইলে হইলো, ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হইল মুসলমান, আর অন্যান্য যোগ্যতাটা হচ্ছে নফল, ঠিক কিনা? এইভাবে অনেক বড় লোক ফ্যামিলিতে জিনা চলতে আছে রে, চলতে আছে, চলতে আছে রে, চলতে আছে, ঠিক কিনা? ওই মামুন বাইরে আর বাইরে জিজ্ঞা ওই হাসপাতালের ডাস্টবিন কোগা এবারশো নয়, ওয়াইজাল মামন জীবন্ত প্রথিত মেয়েরে প্রশ্ন করবে, হাসন মাটি গো তোরে কিল্লে ঘুমাচ্ছে। হাসপাতালের ডাস্টবিন গুলারে যখন আল্লাহ প্রশ্ন করব, ওয়াইজাল ডাস্টবিন টু সোনাইমুড়ি সুইলাত, এরে সোনাইমুড়ি ডাস্টবিন তোর ইয়ান কোগারে থুইছে কসে, মুসলমান বাইস্ত ন, ঠিক না? তাইলে তাইলে আপনারা সহি জিন্দিগি আল্লাহ তো আপনার জন্য অপশন রাখছে, যেটা শাস্তি ভয়াবহ, যেটা এটার ইজি করে দিছে আল্লাহ, বিয়া সহজ, কোন রকম দানে মাড়ি অত্তর। অন বিয়ে হয়ে গেছে কঠিন, জিনে হয়ে গেছে সোজা। 80 দশকে বিয়ে হইতো কারো ঘর গাঁড়ার আগ, তারপরে বড় বড় খেরের হারা থাকলে ইয়ানো মাইয়া বিয়ে দিত, ঠিক কিনা? আর অন যদি খেরের হারা থাক, কবি তো আদিম যুগের মানুষ, ইডিনে বিয়ে দিব কে না, আর একজি হয়তো না, তোমরা এত পদ দিলের বার্তা আনবো কে, দান গৃহস্থী বাস করতে হইতো না, আর মাইয়াদের শোনাই মনে দেখবা গ্যাস দিয়ে বার্তা আনবো। তোমার ফ্যামিলি বড়, তোমরা বাপের আষ্টে ন হলা মাইয়া তোমার বার সাইড গিয়া না, বড় সংসারে আমরা আত্মীয়তা করি না, সব হাঁটা করা হয়েছে বাসা বাড়ির ভেতর নি সিজার করি, তলে তলে বাস জিনা ব্যবসা চলতে আছে। প্রস্ক অর্ডার করে গেলেছি আমরা, কেন্নে রহমত টাঙ্গরে দিব আল্লাহ কসা, এমনি নি করোনা ভাইরাসটা আইছে, এমনি নিয়ে আইছে, মুখ বান্ধি দিচ্ছে তো, র্যাবে মুখ বান্ধি ধরি এলায়, র্যাবেরও মুখ বান্ধা, আসামিরও মুখ বান্ধি ধরি, এই জন্য 810 কোটি লোকের মুখ বান্ধি দিচ্ছে, ডাক্তারেরও মুখ বাঁধা, রোগীরও মুখ বাঁধা, চেয়ারম্যানেরও মুখ বাঁধা, মামুন্যারও মুখ বাঁধা, অ্যাম্বুলেন্সের ড্রাইভারেরও মুখ বাঁধা, সিস্টারেরও মুখ বাঁধা, ব্রাদারেরও মুখ বাঁধা, করোনা ভাইরাস ভিতরে হাতে হাই হাই থ্যাংক ইউ, ঠিক না? তো করে মুখ বান্ধি দিচ্ছে রে আল্লাহ, কি বান্ধি দিচ্ছে? কথা কসা কি বান্ধি দিচ্ছে? আহা আল্লাহর দরজ সাবে কি মিলি, আল্লাহর কাছে আইয়সা। সমাজ তো জেনা ব্যবিচারে তো জর্জরিত হয়ে গেছে, আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, পড়ি আমরা আমিন। এরপরে আসেন সন্তানের শরম ইনফেকশন, এটাও জেনার একটা বিশ্ব রোড। সন্তানের শরম ইনফেকশন ইনফ্লুয়েন্সেস, হিডা কিতা? আব্বা যদি বিয়ে করতে চায়, চেয়ারম্যান সাহেব যদি বিয়ে করতে চায়, ওনার মেয়েরা কইব আব্বা আপনি এটা কিতে বিয়ে করছেন, ইজ্ঞারে মা কইতে মানাইব নি, আঙ্গ মা হুরা সোফাতে হুরি যেত কই, আল্লাহ দিলে আঙ্গ মা রাজার কন্যার মতো লাগতো, আব্বা এ কালি তিরে কিতে বিয়ে করেছে, আপনি রিডা নিয়ে আসো, ইস ইডারে কেন্নে মা কইও, কিতাবের নাম ইস, কিতাবের নাম কথা কয় না, কিতাবের নাম ইস, এটারে কেন্নে মা কইব। এই কারণেও তারপরে এই সন্তান সন্ততির কারণেও পিতামাতা বিয়া বইতে পারে না। অনেক সময় সন্তান টাইটেলে হরে, আব্বা মরে গেছে, আম্মা বিয়ে ঠিক করলে সন্তানে ভাও ধরে কান্দে, মা আব্বা তো মরে গেছে, আন্ন বুঝি আঙ্গর ছাড়ি যাইবেন। সন্তান বুঝলো না, আমার আম্মা যদি জানা করে আমার আম্মা তো জাহান্নামী হয়ে যাইব, তুই আব্বা আল্লাহতে 40 টাকা বাস, তুই বসন্তপুরের মিনটা 4 লাখ টাকা দিয়ে বেরস কিনি খাবাস, বুড়িগার মোহরা যায় বত, তুই বুড়িগাতে 20 বছর বসাড়া আসিল, তুই বুড়িগারে 20,000 টাকা দিও গা, মা আনি দিতি, বুড়িগা খাই দোয়া করে দিত,
তোল্লাই তারপরে বুড়িগা আনন্দ উল্লাসে থাকি, তারপরে আবাদত বন্দিগি করি, বুড়িগা 20টা বছর বাতাহানি খাই, সার্বিক সহযোগিতা পাই, তোরে দোয়া করে দিত, ঠিক কি না? তুই বুড়িগারে বিয়ে তো করালি না, বুড়িগা কত কষ্ট পায়, 10 বছর প্যারালাইসিসে, তার গুপ্ত অঙ্গের ফাঁসমগুলা কে নিট অ্যান্ড ক্লিন করম, তুই তার ইমানও আমল বরবাদ করি অন বুড়িগাল্লা তুই 40 করস। এরকম আসেনি রে, আসেনি? মুসলিম মিল্লা দিনের পর দিন মোশরেক হয়ে যাইতেছে, ঠিক না? সমাজ কোথায় যাচ্ছে? এগুলা কেস খুব কম, তবে কমটাও যাতে শান্তি শৃঙ্খলা থাকে। জিনা তো হান্দা অল্প জায়গা দিয়ে, সমাজের একটা ফ্যামিলি জিনাতে জড়িয়ে পড়লে প্রত্যেকে তার থেকে সাহস পায়, ঠিক না? তাহলে জয়নার হাত উড়া কবলা আর আব্বার, জোরে আর আব্বার ওয়াইফ মানে আর আম্মা মরি গেলে বুড়িগা যদি বিয়া করতে চায় করা দিও। হ্যাঁ, মা বিয়া বইতে চাইলে দিদি, মার কথাটা কেন লবি? তুই তো শর্মাস। মার বান্ধবী যারা আছে, ক্লাস ফ্রেন্ড যারা আছে, তা করে এই মার বান্ধবীর ঘরে যদি খবর লইবি, খালামণি আমার আম্মু যদি লাইফ পার্টনার নিতে চায়, আলহামদুলিল্লাহ আমাদের একজন গার্জিয়ান বাড়বে, এটা সুন্দর। সাহাবীরা একে অপরের বিয়ে করে দিত, নিজের বউ বেশি থাকলে আনসারেরা মুহাজিরের ঘরে শাড়ি দিত, আর ভাই বিয়ে করবো কত, সাতার ভাইয়ের দোয়ান অর্ধেক শাড়ি দিত, আর আবু আইয়ুব আনসারি সহ, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, এটা করে পর্যন্ত বদি দিছে। আর তুই মুসলমান, উল্টা তোর ভাই বিদেশ আছে, হের বউ তুই লই যাস গই, কথা কয় না। আরে ইসলাম কত সুন্দর রে, ইসলাম ইসলাম কত সুন্দর। তোর আম্মা যে কি, তোর আম্মা যে সমস্ত বান্ধবী আছে, শর্মে কইতো না আম্মা, বলে আম্মা এই শ্বশুর শাশুড়ি তো মানে নিত না, যদি এ বউ বিয়া বইয়ে বেডির আরো হাঁসোলা, বেডি যদি এনো এই বিল্ডিং এনো থাক, হাঁসোলা মিলি হোর হরি মেলি বেডি গেরে বিধবে গেরে দৌড়াইতে আনে, ও তুই কনারি বেড়া লইয়ানো সুখ করতা। মুহাজিরেরা কেমন ছিল, আনসারেরা কেমন, আর বসন্তপুরের মুসলমান কেমন, হোর হরিয়ে বেডিরে দৌড়াইবো, আরো অন্যান্য ভাই বাতি যারা, তারপরে আরো হাঁস ভাই দেবর বায়ুরে দৌড়াইবো, তুই তাড়াতাড়ি কিন্তু ভাগো, ঠিক কিনা? বেডি জিয়া না মুসলমান, জিজ্ঞের কাছে বিয়ে বই, জিজ্ঞা মুসলমান না, হিগারে ব্যাক মিলি কনগ্রেচুলেশন জানানোর দরকার। ভাই আঙ্গো এক ভাই মরে গেছে, আপনি আঙ্গো বাবি সাহেবারে বিয়ে করছেন, আলহামদুলিল্লাহ, আঙ্গো ভাই বাতিজার দিকে খেয়াল রাখেন, আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু পারেন সময় দিয়েন, অর্থ সম্পদ ব্যয় করিয়েন, খুশি হইলাম। মুসলমানের দুশ্মন সতীদাহ প্রথা সাইলেন্ট ভাবে মুসলমান সমাজে চলতে আছে, ঠিক কিনা? শুধুমাত্র এই ব্যথাটা একজন বিধবা আম্মাজি ছাড়া এই দুনিয়াতে এই ব্যথা কেউ বোঝে না, ঠিক কিনা? এই ছেলে মেয়ের দিকে চায় আর এই বিল্ডিং এর মায়া আর যায় না, কিন্তু তলে তলে কাম হিগেন করতে আছে, ঠিক নিও, ঠিক নিও। এক ফ্যামিলিতে প্রস্তাব দিলাম, আমার অজ্ঞা ভক্ত সোনাপুর নোয়াখালী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা 6 ভাই, কইলাম যে কোনো অজ্ঞা বাই কর, আয় 50,000 টাকা দিও, তো বাবির বিয়েটা করিয়ে এলা, দুগা মাইয়া এত বড় বড় করল না তো, আব্বা আম্মা হুতরে এ রানী ইতিরে জায়গা দিতেন না, তাইলে জেনা তো আমনে বাড়া দিলেন, আঙ্গো আব্বা আম্মাই তো জেনা বাড়া দিতেছে, ঠিক কিনা? আমরা ব্রাদারহুড শুনেছি ইসলামে, কিন্তু ব্রাদারহুড আমাদের ভিতরে নাই, এই জন্য দিনের পর দিন মুসলিম মিল্লাহ পথভ্রষ্টতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা? আজ আমি মরি যাই, মামুন ভাই মরি যাক, আমাদের ফ্যামিলি তসনস, শয়তানেও তসনস করে দিব, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আমরা ইসলামের রুলস গুলা মানতেছি না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। তারপরে সন্তানদের দুশ্মনী, এটা আপনারা জানে নিয়েন, সুস্থ সংস্কৃতি প্রতিপালন না করা, অশ্লীল সংস্কৃতির কারণেই তো ফেসবুক ইউটিউবে লজ্জাস্থান লেখলে হাজার হাজার লজ্জাস্থান চলিয়ে গিয়ে আমরা জব করে দিছে তো ফেসবুকে ইউটিউবে, ঠিক নেই? শুধু লেখলে সারে চলিয়েছে, খুন করিয়ে লেছে আঙ্গ সমাজ। আল্লাহ আমার সোনামণিদেরকে তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, কলিজের টুকরাদেরকে পড়ি আমরা আমিন। তারপরে
পিতা মাতার উদাসীনতা, হোলা মাইয়াদের তলে তলে 9-10 ঘটনা এগেন করে, আব্বা আম্মারে বিচার দিলে কয় হোলা মাইয়া এই বয়সে ইডি করে, তা আল্লাহ তো কইছে ইডি করিবার লাই, কেন কইছেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কইছে ইডি করিবার লাই, তাইলে হোলা মাইয়ারে বিয়ে হরাই দেন না? না, বিয়ের বয়স হয় না। হোলা ফ্রেম করে 30 খান, বিয়ে করতে গেলে বুড়ি গাছেন হাগল হয়ে যাবে। 30 বছর হয়ে গেছে হোলা মাইয়া, 28 বছর হয়ে গেছে মাইয়ারে বিয়ে দেয় না, কারণ আর মাইয়ার টেস্টাবলিশ হোক, মাইয়ার টেস্টাবলিশ হইব বলে মাইয়া বিয়ে শেষ করবো, তারপরে মাইয়া কিতা ডাক্তারি শেষ করবো। আল্লাহ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, 12 বছর তো রেড সিগন্যাল, হ্যাঁ তারে বিয়ে দিয়ে দাও। এরপরে সে পড়ালেখা যা করুক করুক, সে ম্যাচুরিটি চলে আসছে, তাকে বিয়ে শাদী দাও। আব্বা আম্মারা বিয়ে শাদী দেয় না, এস্টাবলিশ হোক। 45 বছর পর তো তার যৌবনত্ব শেষ, তো এস্টাবলিশ কি হইব? দুনিয়ারে তো হায়াত নাই। আল্লাহ তো প্রশ্ন করব, আমনেরে আমনের ইমান ও আমল লই আপনি কবরও গেছেন কিনা, কেমনে কাটাইলেন? কথা ঠিক কিনা? আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি বুঝার তৌফিক দাও। এই আব্বা আম্মার অসতর্কতার কারণে চলে যাচ্ছে আমাদের এই জিনা ব্যবচার বেড়ে যাচ্ছে। 24 নম্বর শুরুট, বিদেশ ভ্রমণে স্ত্রীকে সাথে না নেওয়া। বহির্বিশ্ব যা গেলাম 10-12 রাষ্ট্র বাইসব, পর্যটন এলাকা দেখলাম বেড়া বেড়ি নাই, এরপরে বেড়ারা হোটেলও থায়। শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি আল্লাহ রিমান্ডও নেয়, এর 503 নম্বর রোম কসরে মনো তোর ইয়েনো কিতে হয়েছে, হ্যাঁ আল্লাহ তীরে। আরে আল্লাহ তো জাগাটারও প্রশ্ন করবো, রে কোরআনের কথা তো। আফসারি সাহেবের মুখ বন্ধ করিয়ে লইব, আলিয়াম নাকতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ। আফসারি চুপ, বহুত ওয়াজ করছো, সিটিং স্টপ। এরপরে ক তোর হাত আমার সাথে কথা বলবো, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠ্যাঙ্গের সাক্ষী দিবা, আল্লাহ গেছিলাম রাত 12টা বাজে সুয়ারি বাগানের তলে। এরপরে আব্বের ফাও বন্ধ। আরেকটা আয়াত আছে, তাশহাদু জুলুদুহুম, তাদের সামরা সাক্ষী দিব। আফসারি সাহেবের ডানা সাক্ষী দিব। আল্লাহ আমি আফসারি সাহেবের ডানা বলছি। কি তারে ঘটনা কিতা করছে, সিএনজির হিসের সিট হয়ে মিয়া বইছে, ঘুমের ভান করি বেডিগো গাট ডুলি উঠছে, মাদ্রাসা চাইবার সময় আমি এমনি ডুলি উঠছে। এরপরে আফসারি কইব আল্লাহ করে গোলামের চুপ, তোর মুখে কথা চলতো না, তোর সামরাই কইয়ে লেব। কথাটা কয় কে? কয় কে? এ বিদেশে যাইবার সময় বাবিরে লই যাবেন। এই যে নেতারা 15 দিন হর বিদেশ যায়, কিতা করে থাইল্যান্ড, আয় 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 গেছি রে, গেছি বাইর মতো করি গেছি কুয়ালালামপুর কথার ইয়ে শার্ট কিতা হয় দিয়ে আছি। শুধু যদি পর্যটনের ইয়ে যদি মহিলাগুলা নিষিদ্ধ করতো, কক্সবাজার আর কেউ যাইতো না। কক্সবাজার এনে ওড়ি রয়েছে, এতের ভরে হেতে চায়, হেতের ভরে এতে চায়। ও মা গোমা ইবলিশও হিজ্ঞারে সুন্দর লাগা দিছে, নিজের বড় সুন্দর লাগে না, হিজ্ঞার দিকে চা। ও মা গোমা কইলাম কি তেরে চলে ইগান, কহজুর এ হামজে তো রাত 10টা পর্যন্ত ইগেন চলবো। আধা ল্যাংডা চেয়ার এনে রয়েছে। কইলাম ইডি না বইয়ে কে? কহলাম আইয়া। কইলাম ঘন্টা কত ভাড়া? 30 টিয়া। এতে কথা কয় না কা, তুই কথা কস না, কথা ক। এগুলো হইল সেনার বিশ্ব রোড। 3 দিনে মাইক বাজাই গেছ সাতার ভাইয়া বাজার থেকে 2160 টিয়া টিকিট, 3টা 3 বেলা খানা, 3 রাতের জন্য মহাসমারোহে শিক্ষাঙ্গন সফর। হ্যাঁ এত কথা কয় না কা, হ্যাঁ ওস্তাদ চলেনি কথা, ঠিক আছে নি? শিক্ষাঙ্গন সফর। কত ওয়াক্ত নামাজ কাজা করছ, কত ওয়াক্ত নামাজ শেষ করছ, কতটি কাম করছ। আয় হায় মাবুদ, তোমার কাছে সাহায্য চাই যুবকদের জন্য। আরো জোরে গাও, এরে কলজা তো মাগি যার। ফেসবুক ইউটিউব অশ্লীলতা, টাচ মোবাইল কম্পিউটারের অপব্যবহার, অশ্লীল অ্যাড, জিনার বিশ্ব রোড অন খাচ্ছা ভাই, অশ্লীল অ্যাড। ঠিক আচ্ছা আন্না বরি দেন কার কা ভাই কা কার দোনো চেয়ারম্যান আছে খোদার কাটা কিতা করতাম দ বরি দ নুরালি দি বরি দ ঘুমাইনি কর মারি দেন ঘুমাইনি। দেখ মা বোনের গোসলের দৃশ্য এমনি দি দেয় লাক্স, এটা লাক্স। আপনার গোসল আমনে করেন, গোসল খানাতে ভিডিও করেন যায়, গোসলে করি এলে দি দেয় লাক্স।
জব করে দিছি তো করে জব কে দর্শন থামাইব কে তারপরে শ্যাম্পুর অ্যাড দি দেয় এ বেডি চুল চুল তো ঢেকে রাখা ফরস বেডি চুল দিবে একটারে বাঁধি রেখছে আরো 4 বছর আগে দেন না সোনাইমণি এ বাঁধন যাবে না ছিঁড়ে মানে আমাকেও কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুলের গোড়া মোড়ো হইব শক্ত হইব চুল এ সোনাইমণি তো সমনি পর্যন্ত লম্বা হইব বেড়া অজ্ঞান বেড়া দোষকে বাঁধি রাখতে পারবেন বেড়া চলাইব মগর চুল চলাইতো না এ বাঁধন যাবে না ছিঁড়ে বেডিরে বেডি চুল দি বেড়ারে এনে দি বাঁধিছে স্যার আই বিশ্ব রোড শরীফ দেখছি বিশাল অ্যাড তারপরে ও দেখা তোমায় দেখিয়ে দাও নিচে দি লেখা বেসলিন এমনি হেডলাইটটা আচ্ছা মারলেই হরে টার্নিং বিশ্ব রোডের কন হরে তারা কোন কোন জায়গাগুলো বাসে নিছে হেডেল্লা যেটাতে হেডলাইটটা হরে দিনে রাতে এ চোখের জিনাটা হয় এনে দিলে একটা মেয়ে যদি এনে ফটোটা উঠে কোন অংশটা আগে থাকে সামনের অংশ আরে সামনের নয় ইয়ান ক ভাই লেখা কিটা ও দেখা তোমায় দেখিয়ে দাও আহা মাবুদ রে ও মাবুদ তোমার সাহায্য চাই আমিন ক হাসির দৃশ্য রান্নার দৃশ্য রান্ধের চুলার এড দিতে রে বুড়ির কনায় কাপড় কনায় কিতা তো মা বোনের ঘরে আমরাই তো ল্যাংটা করিয়ে এলেছি মা বোনের ইজ্জত মা বোনের ঘরে আল্লাহ ফন্ননি বানাইছে মা বোনের গো পায়ের নিচে হইলো জান্নাত আঙ্গো পায়ের নিচে হইলো কি জুতা আম্মাজিদের পায়ের নিচে হইলো জান্নাত আর সে আম্মাজিদেরকে আমরা অ্যাডভার্টাইজে লাগাই দিছি আর শেষ মাস 500 টাকা দিয়ে বয়স পর্যন্ত বিক্রি করা শুরু করে দিছি পপুলার হাসপাতাল নেই হ্যাঁ রুগী দেখেন নে ডাক্তার তহিদুল করিম মজুমদার আর নয় নোয়াখালী আর নয় কুমিল্লা চলে আসুন না আমাদের সোনাইমণি পপুলার হাসপাতাল প্রতিদিন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত ডাক্তার তহিদুল করিম মজুমদার এরপরে আবার মহিলা হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য আর কোনো অসুবিধা নয় প্রসূতিবিদ্যা বিশেষ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তি ডাক্তার তানিয়া সুলতানা এবার পুরুষে কয় হ্যাঁ অর্থোপেডিক্সে রুগী দেখেন ডাক্তার রফিকুল্লাহ আফসারি চলে আসুন না সন্ধ্যে 8টা থেকে 9টা পর্যন্ত এরপরে আবার মহিলা কয় হ্যাঁ আর কোনো চিন্তা নয় আপনার মাইগ্রেশন সমস্যা চলে আসুন আমাদের দীপিকা আপা আপনাদেরকে চিকিৎসা সেবা দেয় অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি দেখছেন নি আবার আর 70 আর মোবাইলও টেয়া শেষ হয়ে গেলে বেড়া অজ্ঞা করতে পারে না বেড়িয়ে কয় দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিচার্জ করুন আম্মাজির ঘরে আর কত নিচে নামাইবেন আম্মাজির হলো সম্মানের বস্তু এ কিছু কিছু ইহুদি নাসারারা আম্মাজির ঘরে হাম দি মুসলমান মহিলাগুলারে হাম দি লাইফ মাস্টার করি গেলা ঠিক কিনা বার করি হ্যাঁ ফেকেটে আসিল সম্মানই আসিল মমতাজের গো হেলা হলা হুইরির ভিত্তি বড় বড় কইয়াছিল বহুত সম্মানী আছিল বহুত সম্মানী কইয়ে কয় হেনা হেনা হুইরে থাকতেন ন বাসার মতো বাঁচতে চায় তারপরে মরার মতো মরতে চাই বুঝিয়ে উঠছে এবার বেগুন কুদ্দুসে শামসু দড়ি দড়ি ডুলাত পরে দড়ি দড়ি ডুলাত পরে দড়ি দড়ি ডুলাত পরে এটা অসম্মানের জন্য কই না বিমানবালা আর আম্মাজিরা দেখছি না আর প্রাণ কাঁদে এত সুন্দর তাদের ছবি কত যোগ্যতা স্মার্ট একজনের ভাত রাঁধে না বিমানের 420 জনের রাঁধি বাড়ি খাওয়া এক্সকিউজ মি থ্যাংক ইউ আরো কত সুন্দর ধরে থ্যাংক ইউ কোথায় যাচ্ছি আমরা এই পরিষেবা গুলা পুরুষে দিলে হইতো না আম্মাজিটা যে সুন্দর চেহারা যে সুন্দর তার যোগ্যতা দেশের বড় শিল্পপতি তাকে বিয়ে করতো দেশের বড় স্কলার তারে বিয়ে করতো কাবার ইমাম তারে বিয়ে করতো মন্ত্রী এমপি তারে বিয়ে করতো উপজেলা নির্বাহী অফিসার তারে বিয়ে করতো আম্মাজিরা নিজেকে নিজে ইজ্জত না দিয়ে বাসার মতো বাঁচতে যায় অনমরার মতো মরতে আছে ঠিক না আরে কাইলে সকাল 8টাতে কেমনে রে যাইম কিশোরগঞ্জ রে চালাইতেন নি আর জীবনে যেন দাবাত দিবিনি কন দি হাতর এই কন হাতর কন মামুন ব্ল্যাক মেল হয়ে গেছে আর কাছে তারে আয় যে কল যদি ভালোবাসে আজ তো তার নম্বর ব্ল্যাক লিস্টে দেবে গীতা আচ্ছা এই কই লিছি হেতে কই লিছি ভাই 10 টাকা কই লিছি না রো রো এবার আসেন অভিমানের দৃশ্য ফিসল খাওয়ার দৃশ্য না এই প্লাটটি কিনলে আর কোনো ফিসল খাওয়ার সম্ভাবনা না আম্মু চলে আসেন কোনার আম্মু কোনার কে কত সুন্দর দেয় প্লাট না কিস্তিতে আমরা সুবর্ণ সুযোগ দিয়ে গোল্ডেন প্লেস নিয়ে যান
ফিসল খায় বাগানো কেন ফিসল খায়, ফিসল খানার দৃশ্য, শক্তি বৃদ্ধিকরণ দৃশ্য, নারীরা রশি টানাটানি করে, ইডি আঙ্গ যুবকেরা দেয় তো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? শক্তি বৃদ্ধিকরণ দেয় আসে। তারপরে নারীরা এটা হাতিল ভাঙ্গার দৃশ্য, হাতিল ভাঙ্গে কত রকম দেখি রে। এই বেহায়া বেলাল্লা ফরানোর কারণে তো এই সমস্যাটা, ঠিক কিনা? মুখ ধোয়ার দৃশ্য, পেছ ওয়াশ, হ্যাঁ এই পেয়েছে তো, এটা দেয়াইবেন আপনার হাজব্যান্ডেরা, দেখো সে সুন্দর লাগেনি, মুখ ধোয়ার দৃশ্য দেয়। তারপরে ব্লু প্লাকের দৃশ্য দেখায়, জুতা হাঁটার দৃশ্য, ইন্টারনেটের স্পিরিটের দৃশ্য দেখায়। এই প্যাকেজ কিনলে উড়াল দিতে পারবেন, তো উড়াল দিয়ে আপনার জামাইরে না দেয়াইবেন, আপনি এত বড় বড় অ্যাডে দেয়ানছে, আপনার কনায় কিতা রয়েছে, কোথায় আপনার বুক রয়েছে? এখানে তো আল্লাহ বলছেন এটা তো ফরজ, ওয়ালিয়া দেবে না বেখুমরিহীন না আল্লাহ জয়বিহীন না, আপনার বুকের উপর মোটা কাপড় রাখেন, বলছে কে? কথাটা কইছে কে? তা আমরা শার্ট প্যান্ট পরি এভাবে দিছেন, হ্যাঁ চলো হারিয়ে যাই, উড়াল দিতে আছে। শেষমেশ মিনছে তেনার পর্যন্ত অ্যাডভার্টাইজ দেয়। মামুন ঠিক নেই তোর হরে কইছিস না, আই যেটা কইছি এটি তো ব্যাখ্যা কেন করতাম, পুরা পৃথিবীতে তো আর বদনামি আই বেলে বোর কই, অন কথাটা ঠিক আছে নি? সেদিন না একুজির কত এগেন কিতা করো, আই কই নবীজিদে লাখ লাখ হাদিস কিতাব নেখাতে কইছে, এটি সৌদি আরবে ছোট ছোট বল আরে পড়ে না। তারপরে এই যে কোরআনে কারিমে যে যৌন বিজ্ঞানটা আছে, হুরদের কথাটা আছে, সৌদি আরবে ছোট ছোট বল আন কোরআন বোঝে না, বুঝে নেই তো বাংলা ভাষায় কইলে নি আইবে এত বই, এগুলো তো লেকচার, এগুলো শিক্ষা, যেটা অ্যাক্সিডেন্ট করলে মৃত্যুদণ্ড। আমার সোনামণিদেরকে আমি ভালোবেসে এগুলো বলতে হবে, শর্মাইলে তো হবে না, ঠিক কিনা? হায় হায় হায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। অশ্লীল ভাস্কর্য ইটালি মিটালি দেখবেন কেমনে কিতা করে, এ অশ্লীল ভাস্কর্য লিঙ্গ, ওমা ভুটান গেছি, ওরে অবিকল মা বেড়ার লিঙ্গ এত মোড়া ব্যাক ইডার দরি দরি সুমা দে হুজা করে, আর শতান আর দুর্নীতি নাই রে, বাইর মতো করি গো, আরে শতান আর দুর্নীতি নাই রে, আর মতো করি গো নাই রে। ভুটান শরীফ গেলাম, ও মামা এত মোড়া এত বড় ডের মতো লিঙ্গ, এটারে ব্যাকে হুজা করে রশি বাঁধে, এগুলা তো দর্শনের একটা কারণ। আল্লাহ এ জাতিকে তুমি বুঝার তৌফিক দাও ভাই। ও ভুটানের মানুষটি এত ভালো, সহজ সরল, প্রিন্সের মতো ঢক, এত সহজ, সাহাবাই কেরামের মতো তাদের চরিত্র দেখছি, শুধু ইমানটা দিয়ে দিলে হয়। মুসলমান আরে মুসলমানের প্রতি দুঃখ, যদি দূতাবাসগুলা দিয়া সেখানে আস্তে আস্তে তাবলীগের কাজ করলে, অজ্ঞা ফ্যামিলি মুসলমান বানাইলে আস্তে আস্তে তারা আমার আল্লাহরে পাইব। তাগো কবর রূপ দিয়ে দি, ওই তো বদ্দর্গ কিতা কিতাড়ি লেই রেখছে, আমি বাইরে লেই এনা রাখছ বিত্তু তো কোবাল আর ইন্না দিনা ইন্দাল্লাহেল, কত কিছু লেই রেখছে। মানুষগুলো সহজ ভাই, এত সহজ, ছোট ছোট কথা কয়। তোরা তো গরুর গোস্ত খাইয়েছে তিজাস, দেখবি তো রোজা আইয়ে লাগছে, আসরের হরত বুড়িগার চোখ লাল হয়ে যাবে, টাইগারের লানি যেটা একটু হরে না হাতে বল্লার বাসা বাঙাই লাগা দিছে, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আর মাহফিল একজনও নাই রে। ভুটানের মানুষগুলো ছোট ছোট কথা কয়। এখন আমার ড্রাইভার সাহেব আমার ফোন দেয়, ভুটানের ড্রাইভার, হ্যাঁ বুঝছেন সিং, সে এত ভালো। আমরা 5 দিনের লাই গাড়ি লইছি, কাল্লা সকাল 9টাতে আঙ্গো ফ্লাইট, হেতে বানানে না কাল্লা আনলে একবারে বিমান উড়ে দিই আল্লাহ যদি নিয়ম, ইংরেজিতে কয় আর কি, হাইও হাঁকি মুখে কইয়ের, ও কালকে সকালে আঙ্গো বাংলাদেশ হলে কইতো সিবা গলে আরে যে ঠিক রে, তারা কেলা গাছে বুগুলিও এটা বোঝে না, সাহাবায়ে কেরামের মতো সহজ সরল মানুষ, দুর্নীতি বোঝে না। তাদের প্রাণপ্রিয় নেতাকে 4টাতে যখন রাজপ্রাসাদ থেকে বাইর, সকল জনগণ খাড়াইতে রাজাকে 2 নয়নে দেখার জন্য। ভাগ্যিস রাজাটা আমাদের ময়মনসিংহ, তারপরে কৃষি মেডিকেল থেকে সে পড়ালেখা করছে, এরপরে 4টার পরে সে রোগী দেখে। রাজা আল্লাহ তা করে নেই আমার দিত কিতা দিব। আহারে মুসলমান, তোরা কোথায় রে, তোরা দিনের পর দিন কি হয়ে যাচ্ছিস, তোদের জন্য অবাক লাগে রে আমার, ঠিক না? তাদের প্রাণপ্রিয় নেতাকে একটু দেখার জন্য দেখলাম, আল্লাহ কি ভালোবাসা, সকলে 2টা থেকে খাড়াইতে আর রাজারে কত চাইতো, কি রাজা তাদের, কত সুন্দর দেশ, কত আনন্দ, কোনো হই উল্লার নাই, হরণ নাই, কত সুন্দরভাবে চলে। আর আঙ্গ চলাহিরা কত নষ্ট হয়ে গেছি কই আমরা, কিতা কই মুরা সব কইতাম গেলে আরে মারিয়ে লিবে কইতাম ন,
কিছু কথা কলজের ভিতরে থাক আসক্তি। তো এরপরে গ্যাদারিং পূর্ণ স্পটে নারীর নিয়োগ, তারপরে এরপরে অ্যাক্সিডেন্ট বাহনে ভ্রমণ করা, হুন্ডার মধ্যে লই রইছ তুই মহিলা, এই যে তোর বাবিডারে লইছ, আর ভাবি হইলে তো মানে তোর ওয়াইফ হইলে তো 60, তোর ওয়াইফের তো 20 টাকা 30 টাকা কি এতে না রাচ্ছা লই যায়, হে যে এনে বইস, তারপরে এমনিতে ধরি বইস স্বাস্থ্য বোন রে গ্রামিরে শুনে স্বাস্থ্য বোন কলেজে চাইলে ডার্লিং, এইতে লাগালাগি তো একটা মহব্বত সৃষ্টি করে ভাই। এটা তো আর্থিংটা আল্লাহ দান করছে, কথা ক। হাতের কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, হাতের কিতাবের নাম জোরে কয় না, কিতাবের নাম ওইসা। আরো একটা আছে, ইসলাম বহির্ভূত আত্মীয় বানিয়ে মাহারামের অধিকার দেওয়া, ফির বাবা আব্বারা তো আদি মুড়িদে যে কই আন্নের বউ আর বউ হে হেবড়ার এত আদি এলায় কবিরাজের কাছে যায় জিন দৌড়াইতো, হরে জিন বরি দেয় ভিতরে, ঠিক না? হায় হায় ফালক আব্বা, এ বেড়া বাইর মতো করি, এ বেড়া তোর ফালিকা বাপেরে বাপ কিনলে রে কইবি, আঙ্কেল কইবি। আর ফালিকা যে আপনারা ফালেন ইয়ানো কয়েকটা ফরজ তরক হয়। যদি মেয়ে ফালেন, এই মেয়েটা যদি বালেগা হয় তারপর আপনি আর দেখা দিতে পারবেন না। ও মা এটা তো মাইয়া তো আনেন ন। আর যদি হোলা হালেন, হোলা বালে গইলে আপনার বউ তো তার লগে দিয়া দিতে হইতো না, ঠিক কিনা? এইভাবে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এগুলো ফর্দাক মারাত্মক কবির, এগুলো তো সমাজ জড়িয়ে গেছে। তো আসল ওয়াজ করতাম গেলে তো কাস্টমার নাই, সব হইলো গানের পাগল। কেমনে কিতাব বুটমুড়ি খাই না, ভালাক গোস্ত মাছ কলজা খাবাইতাম দিলে খায় না, এটির জোর গান আনিত। কিন্তু যদি ইস্তারের সময় যদি মুড়ি বুট কতিটি দিয়ে আর জাল্লা মুড়ি যদি টালি দিতে আরেন, খাইছি রে কাবা শরীফ দেখলে ফিডা এ বুটাঞ্চত কত বাঙালিরা চুরি করি করি খা, এ বুটের নাড়ি, এটি কি এর নাড়ি, বুটের নাড়ি হানি বা তার মরি ছোড়া আজও খাইছি আই, ওরা কথা কসা। এগুন খুরমা খানা, এগুন আপেল খানা, আনার খানা, যেটা খাইলে 4টে বিয়ে করতে পারে, এইখানে মরিচ খাইব, কাঁচা মরিচ দিয়ে খাইয়ে লাইব। রে কথা বুঝিস রে? এই ফালক সন্তান লই অনেকগুলো ফরজ তরক সমাজে। এরপরে আসেন ফরাইজের কথা তো কই ন, সম্পদের মালিক হইব যদি আপনার কেউ না থাকে, স্বাস্থ্য বাইরা সাসারা ওয়াইন সাফিলা আর ব্যাগ জ্ঞান আন্নে দিয়ে গেলেন গো হালিকা হোলারে। ফরাইজের আয়াত জব করে দিছেন তো আন্নে, কোরআন ভাগ করছে কে, সম্পদ দিব কারে? যদি আমরা হলাম মাইয়া কেউ না থানের বাইরে আইব, বাই না থাকলে বাতিজারা না থাকলে বাতিজার করেন নাতিরা। আমরা কত ক্লিনিকে তো মানিকের মামুনের ইয়া করি সিস্টেম করি, ওই 20,000 টাকা দিয়ে কাজ জার্গা হলো, একটা জার্গা মাইয়া একটা কিনিল, এনছে হালের লাগছে, ঠিক নিও হালি 100 কোটি টাকার সম্পদ তারে দিয়ে গেলেন। ফালক সন্তানেরা তোমরা আমার কথা শুনে নেটে মনকষ্ট নিও না, এটা তোমাকে ছোট করতেছি না, ইসলামের বিধানগুলো আমি বলতেছি। কোথায় যেতাম, ইয়েন্দি গেলে এতারা বেজার, হিয়েন্দি গেলে হেতারা বেজার। এখন আমরা আসি অসুবিধায়, একখানো গেছি এক হাই স্কুল মাঠে, সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়েন না, আচ্ছা থাক। আরোগ্য ফর্দার বিরুদ্ধে করি নাঙ্গো বেরিয়ে তারা 14 গ্রাম যায় যে মার্কেট করে, আচ্ছা থাক। আরোগ্য হুজুর এটার ব্যাপার রাজনীতি করিয়েন না, না। আরোগ্য হুজুর সাবাই চুরপুতু ঠিকঠাক ভাবে করিয়েন। আরোগ্য হুজুর আমরা অমুক আকিদার, আরোগ্য হুজুর এ ফক্কেল্লা ওয়াজ করেন। এবার ব্যাগে কয় এতের পক্ষে হেতে কইতো না, কত ওয়াজ তো নাই আর কিতা করি আমার, ঠিক না? আয় হায় রে জমানা কি হয়ে গেছে, কি হয়ে গেছে, ঠিক না? এই যে মা বোন গুলা নষ্ট হয়ে যেতেছে, তা করে একটু আপনারা এ করেন। ধর্মের ভাই ধর্মের বাপ আস্তা বুয়া, এটা কোরআন সুন্নাতে আসেনি। এ ধর্মের বাপ কই তলে তলে ঘটনা এখানে ঘটার বসন্তপুর, ঠিক কিনা? এরকম সিটিং মা বোন আমাদের বসন্তপুর নাই রে। এবার ডাক বাবা ডাকি না আব্বা আর কি, এনে বাপ ডাকে আর কি, মা গো এবড়ি এবার আর আব্বা লাইনি, কিন্তু তলে তলে ইবলিসে তো বইছে এত করে ঘটনা ঘটালাই ফেললে। ইবলিসে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিছে আলেম আব্বা, তারপরে শিক্ষক আব্বা, মা গো শিক্ষকের আব্বা লাইনি, আপনি বিশ্বাস করে দিয়ে দিয়েছেন আফসারির কাছে হরিবার লাইন, আপনারা বিশ্বাস করতেন কইছে কি? আল্লাহ মানা করছে আপনার আলেমে হরিণার মাইয়া ফাজলে হরিণার মাইয়া আফসারির কাছে প্রাইভেট হরার, আফসারি বিশেষ শ্রম হরায় না, আপনারা আফসারিরে বিশ্বাস করতে আল্লাহ কয় না তো, ওর কথা কয় না, ঠিক না? আল্লাহরে আপনি বাইপাস করছেন, আল্লাহ আপনার ইজ্জত রাখতে না, খবরদার। তারপরে মেম্বার বাবা, নাড়া বাবা, ফান বাবা, কিরে বিধবাইকের ঘর কে রাত 12টা বাজে যায় না, হেতে আহুত্রা আখেত্রা
ওদের হান কিনে দিতে গেছে মিয়া, এতে তো কেউ নাই দুনিয়ায়। হ্যাঁ মিয়া যায় আঙ্গুকার হরমক সর্দার যাই, তারপরে মিয়া হেগুড়ির হান টান কিনে দেয়। তোরা মাইন্ড করস কা? ঠিকই তলে তলে ঘটনায় গে। এটার নাম কি? মেম্বার বাবা, নাড়া বাবা, ফান বাবা, বাজার। তাহলে রফিকুল্লাহর ইমান কেন রে ঠিক থাকে? ইমান ঠিক রাখার মেডিসিন হচ্ছে পর্দা। কি? আল্লাহ ঘোষিত ট্রাফিক সিগন্যাল যদি আপনি মিস করেন, অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? 100% দর্শনে আপনি জড়াই পড়বেন, বাঁচার কোনো উপায় নাই। তারপরে দর্শন প্রতিবাদে দর্শন প্রাদুর্ভাব ঘটানো। আর কিছু কিছু বোনেরা দর্শনের প্রতিবাদ করতে গেছে, নিজের গাতে ওড়না নাই। দেখছেন নি? প্লে কার্ড চলে দিছে, দর্শকের ফাঁসি চায়। এক রাজা আর কি, রাজার পর কত শখ হয়েছে, কত ইয়া চাইব, ইয়া বেকুব চাইব। রাজা হুরা রাষ্ট্রে ডলিডি দিছে, বেকুব আইও বেকুব। কি রে বেকুবকে কি কোন জাতের মানুষ আবার? ঠিকই বেকুব তিনটা আইসে, কিতা করেন রানীর মনের শখ মিটানোর দরকার। দুগা তিনগারে আনছে, তিনগা রাজপ্রাসাদে ড্যান্স দিতে আছে। দুতি হিন্দিন না ড্যান্সের লগে, ওই দুতি তো ড্যান্সের লগে অনেক সময় রান টান দেয়া যায়। তো রানিয়ে কাপড়ের আসলি রে হন চেয়ারম্যান ভাই হন, তারপরে রানিয়ে কাপড়ের আসল আনি মুখে দিয়ে লেছে। এবার এ ড্যান্সারে তিনগা দুতি খুলি, এবার মুখে দিয়ে দিয়ে ড্যান্স দেয়। এবার রানী একার চোখে হাত দিয়ে লেছে, এতারা এবার দুতি আবার হালাদি চোখে হাত দিয়ে লেছে। এবার রানিয়ে কইস ইচ্ছে বেকুব বুঝি মানুষ হয়, তুই না চাইছিলে বেকুব চাইবার লাই। ঠিক না? ইয়েন দিবে গানা বেড়া, ইয়েন দিবে গানা বেড়ি, কোনায় মাইয়ার বাড়ি রাজশাহী, হোলার বাড়ি নোয়াখালী, ইয়েন দি মাইয়ার বাড়ি, তারপরে চট্টগ্রাম, হোলার বাড়ি, তারপরে যশোর। ও এক দেশের ইউনিভার্সিটিতে তারা ব্যাটসম্যান, তারা দর্শন বিরোধী আন্দোলনে গেছে। এত মাথাত কাপড় নাই, ওড়না নাই, এমনি নেম প্লেট। দর্শকের ফাঁসি চায়, নিজের মুখে দুধ দেয়। এটা কি প্রতিবাদ না দর্শনে উৎসাহ দেয়া? উৎসাহ আপনি নিজে তো যুবকের ঘরে ধ্বংস করিয়ে লেছেন। আপনি যে ভাইয়ের ঘরে লই আন্দোলনে গেছেন, ভাইয়ের ঘরে লইতে আবার হোটেলে থাকবেন, ইবলিস তো বই রয়েছে আপনারে। আহা, এ কথাগুলা আপনারা মনে করবেন আপনার করে ইনসাল্ট করিয়ে। আম্মা পর্দা, পর্দা, পর্দা। পর্দার বিকল্প কিছুই নেই। জেনা ঠেকানোর একমাত্র মেডিসিন হচ্ছে পর্দা, পর্দা এবং পর্দা। লিল্লাহে তাকবীর। নবীর ক্লাসে অন্ধ সাহাবী পর্যন্ত ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে আম্মা যে আয়েশা সিদ্দিকা, উম্মে হাবিবা, তারা বই রইছে। তো আর ইকবাল ভাই ক্লাস হয়, নবীর ক্লাস হোক। এবার হুজুরে কবিতে যাও, বিতে যাও। ক হুজুর আমরা কি কিনলে যেতে? মোম্মা ইকবাল ভাই কি আঙ্গরে দেখবো না? ক আফা আমিয়ানিন তুমা, তোমরা কি অন্ধনি? তোমরা ইকবালের দেখতে না, তোমরা উম্মে মাকতুমের দেখতে না? কজি হুজুর। ক তাইলে তোমাকে তো চোখের পর্দাটা নষ্ট হইব। আল্লাহু আকবার। অন্ধের কাছে পর্দা করা ফরজ। কি দেখছেন? নবী জীবনের সকল কিছু দিয়ে গেছে। এ জিনা সংগঠনের 215টা বিশ্ব রোডের ভিতরে শুধুমাত্র আমি 30টা কইছি, আর বাকি আরো 100 কয়টা এটি আপনারা পরে জানি নেবেন। আর কলজা বদ ধরে না জাহির গই। হ্যাঁ, সঙ্গীত তো গাইবের মতো মাইক দেন না, তো উড়া লেতাম না, কথার মতো আজ কেন করছি? মাইকে ফাওয়াত দিচ্ছে না বলি তো কোনো সুর দেই নাই আজকে, এটাই তো কারিশমা। না না হাইতাম না, মরি কলজাটা ভাঙি যেত। আহা, এই জন্য যদি সুন্দর সাউন্ড সিস্টেম দিতেন, 10টা সঙ্গীত শুনাইতাম। হাতে তো হত্যা করিয়ে এলেছে, অন্তত কলজা মনে হয় যেন 10টা ছিদ্র হয়ে গেছে আমার। আমি কি করব? আঙ্গরে তারা হত্যা করিয়ে এলেছে, তাগো নির্যাতনে আমরা শেষ হয়ে গেছি। কোনগা কি এর তোরা বালা আর খারাপ কস, হিটা তো সেটিং শেষ, আরো শেষ হয়ে যাব, আরো শেষ হয়ে যাব। দরকার টাকা পয়সা তাগরে বেশি দিবেন, বেলা আপডেট জিনিসগুলো আনবেন। 2000 টাকার মোবাইল দিয়ে কথা বলন, আর 30,000 টাকার সেটটা দিয়ে কথা বলতে স্পিকারটা সুন্দর আইয়ে না। এখানে কারিশমাটা আপডেট না করলে মেশিনগুলা আংটা তো মরে যাই, শেষ তো আমি।
পাগল হয়ে গেছি টানের লগে। তা চন সঙ্গীত কোনকে করতাম তোরাতে আচ্ছা ওকে কই তুই তো দুনিয়াল্লাই খুশি ঠিক নি রে? মায়াগর দিকে সাই কর যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কয়নি মায়ের কই বেদ পঞ্চাশ আই লাভ ইউ মাইয়া যার লাগছে কলেজ খেতে ইয়ান্তি কয় মাইয়ার দিকে সাই দোষী। আসলে তুই খুশি হইলি এ দুনিয়াল্লাই। আসলে তোর জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের হুর গেলমান সূরা ওয়াকিয়া, জান্নাতে সূরা রহমান, সূরা নাবাতে জান্নাতের হুরগুলা দেখা যায়। তুই যুবক তো এদিকে চাই আইলি না আল্লাহর দিকে, তুই জেনা ব্যবিচারের দিকে মদ গাঁজার দিকে যাচ্ছিস, তাবলীগের দিনের দিকে তুই আসছিস না, তুই তো এদিকে আইবি। তা আমি এই জন্য যুবকদের জন্য একটা গান কয়ে দিয়ে কইতাম নি, যত খুশি রে বন্ধু ববের লাগিয়া, ওরে তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, প্রাণবন্ধু রে যদি পুণ্য বিনে কররে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া, প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন, প্রাণবন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া, প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। আল্লাহ আল্লাহ শানু বলছেন বান্দা আমি তোমাকে বিয়ে পড়াবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে বিয়ে পড়াবো। সাতার ফাইয়ার কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজেই কাজী। কে কয়? এরবার আল্লাহ জাল্লাহ শানু কয় বান্দা না আমার হুরগুলো কেমন হবে, ও আজওয়াজুম মুতাহহারা ফুত পবিত্র মহিলা। ফুত পবিত্রের ব্যাখ্যা নবীজি বলেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নেফাসে। ওই জান্নাতের হুরগুলোর মুখে কোনো দুর্গন্ধ থাকবে না, শ্লেষ্মা থাকবে না, কাশ থাকবে না, তাদের গায়ে কোনো গাম থাকবে না, পেশাব পায়খানা হবে না, তাদের মিন্সের দুর্গন্ধযুক্ত কোনো রক্ত থাকবে না, নেফাসের রক্ত থাকবে না। এই জান্নাতের হুরগুলো ভূত পবিত্র। তারা যদি একটু থুতু নিক্ষেপ করে এই দুনিয়াতে তামাম পৃথিবীর মানুষ সুগ্রাণে সুবাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে। কথাটা কয় কে? এই জন্য যুবকেরা জান্নাতের হুর যদি পেতে হয় জেনা ব্যভিচার থেকে ফিরে আসতে হবে। ও আম্মাজিরা জেনা ব্যভিচার থেকে ফিরে আসতে হবে। আর জেনাকারিনীর জন্য, জেনাকারের জন্য মারাত্মক ভয়াবহ আযাবের কথা রয়ে গেছে কোরআন সুন্নাতে, হাসর মাঠে এবং জাহান্নামে। কথা ঠিক কিনা? তোমরা আসো জান্নাতের দিকে আসো। তোমরা এই দুনিয়াতে থাকো আর চোখ দিয়ে জান্নাতের হুরকে দেখবা। যেভাবে হুন্ডা চালা নজর থাকে তার 1 কিলোমিটার দূরে, বিমান চালা নজর থাকে 8000 কিলোমিটার দূরে। তুমি চলবা দুনিয়াতে, নজর থাকবে তোমার আখেরাতের দিকে। এই তো আমার হুর দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। এই তো কবরের জীবন পার হলেই তো আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই চোখ নিয়ে চলো, দ্বীনের কাজ করো, তাবলীগের কাজ করো, ইকামতে দ্বীনের কাজ করো, ভালো কাজ করো। কোনো অবস্থায় এই চোখ দিয়ে বেহায়া বেলল্লাপনার কাজ করিও না, বেফর্দা মহিলার দিকে তাকাইও না। শুধু তোমার প্রাণ সখা, তোমার প্রিয়তম স্ত্রীর দিকে তাকাও, সেটা নেক হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। মামুন মুনাজাত
ভাইয়া কিছু কবেন না